আমার আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। কালকে তোমাদের বেশ কিছু কারোর একজনের কোয়ারিটা ছিল যে আমরা অটোক্যাডের মতো প্রথমে ডাইমেনশনিং, মানে প্রথমেই মেজারমেন্ট বা ডাইমেনশন যেটা আছে সেটা দিয়ে জিনিসটা বানায় না কেন সলিড ওয়ার্কসে, রাইট? আমি বলেছিলাম যে হ্যাঁ ওটা আজকের সেশনে আমি জানিয়ে দেবো। তো প্রথমে দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ওকে, আচ্ছা। তো আমি ফার্স্টে আগের দিনের ফাইলটা ওপেন করে নিচ্ছি। এইটা হচ্ছে আমার গতকালের ফাইল যেটাতে আমরা কাজ করছিলাম। এই মুহূর্তে আমি অন্য একটা এক্সারসাইজ ওপেন করছি, ঠিক আছে? জাস্ট মিনিট। না হলেও চলবে, এখানে কি? আচ্ছা, দেখো কি আছে। সেটিং 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 প্রিন্টিং অপশন, এভরিওয়ান। হ্যালো ক্যামেরা অফ। তো এটাতে দেখো বেসিক্যালি কি আছে, যে একটা স্টেয়ার টাইপ ফরমেশন আছে যেটার ভার্টিক্যাল হাইটটা 15 প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে, অ্যান্ড হরাইজন্টাল লেন্থ হচ্ছে 15। ওকে, সো দ্য টোটাল লেন্থ ইজ ফর দ্য ভার্টিক্যাল লাইন ইজ 45 অ্যান্ড দ্য হরাইজন্টাল ওয়ান ইজ 45 অলসো। নাও এবার এখানে আমি এটাকে আগের দিনের যে স্ট্রাকচারটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে কতগুলো জিনিস নোটিস করে নাও। ফার্স্টে এখানে আছে আন্ডার ডিফাইন্ড, ঠিক? এই জিনিসটা, আচ্ছা। আর আমি এটাকে ইরেজ কি করে করছি? তো ফর দ্যাট একটু কর্নার করে আসবে, রাইট সাইড বটম কর্নার করে, ঠিক আছে? দেন মাউসের যে লেফট বাটনটা আছে ওটা প্রেস করে রাখবে, দেন ড্র্যাগ কর্নার ওয়াইজ, ঠিক আছে? একদম কোণ করে ডায়াগোনালি ড্র্যাগিং করবে, দেখবে এরকম একটা গ্রিন কালারের রেক্ট্যাঙ্গুলার উইন্ডো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এই উইন্ডোটার মধ্যে আমরা যে যে এন্টিটি, ওকে, অল দিজ আর কলস এন্টিটিস, এগুলো প্রত্যেকটা এন্টিটিস, দেখো এখানে লেখা আছে ট্রিম এন্টিটিস, কনভার্ট এন্টিটিস, ওকে, মুভ এন্টিটিস। তো এই প্রত্যেকটা যে লাইন সার্কেল যেগুলো আমরা বানাচ্ছি এগুলোকে সলিড ওয়ার্কসে এক কথায় বলে এন্টিটিস। তো মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে ডায়াগোনালি নিয়ে যাব, এবং এই যে গ্রিন টাইপের একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ক্রিয়েট হচ্ছে এটার আন্ডারে যে যে এন্টিটিকে আমরা ডিলিট করতে চাই সেগুলোকে কভার করব, ঠিক আছে? তো নাও ইটস ফুললি কভার্ড উইথ দ্য গ্রিন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। নাও মাউসের লেফট বাটন যেটা প্রেস করে রেখেছিলাম এতক্ষণ ওটাকে ছেড়ে দিচ্ছি। তো দেখো সবকটা এন্টিটিস সিলেক্ট হয়ে গেছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য লিস্ট অফ অল এন্টিটিস, ওকে, ইনক্লুডিং দ্য কনস্ট্যান্ট। এগুলো আমি পরে আসছি। তো এবার আমাদের কাজ কি, পুরোটাকে মিটিয়ে দেওয়া। ওকে, সো সিম্পলি প্রেস দ্য ডিলিট বাটন। ওকে, আইদার ইউ ক্যান রাইট ক্লিক অ্যান্ড ডিলিট। দেয়ার আর টু অপশন, আইদার তুমি কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করো, আইদার রাইট ক্লিক করো কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেসে অ্যান্ড সিম্পলি ক্লিক অন দ্য ডিলিট অপশন। নাও হিয়ার ইট ইজ, পুরো স্ক্রিনটা এই মুহূর্তে আমার ওয়ার্কিং স্পেসটা এখন ব্ল্যাঙ্ক। এবারে আমি এই স্ট্রাকচারটা স্টার্টিং এ বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো বানানোর জন্য
আইদার লাইন টুলটাই ক্লিক করো, আইদার সিম্পলি দেখো এর শর্টকাট কি হচ্ছে এল, এখানে হোভার করলেই তোমাকে দেখো পাশে শর্টকাট কিটা শো করছে, স্কেচেস দ্য লাইন। আর একটা অপশন আছে সেটা হচ্ছে জেস্টার। ওকে, আর একটা অপশন দ্যাটস কল জেস্টার। জেস্টার, তো জেস্টারটা ওয়ান কাইন্ড অফ শর্টকাট, ঠিক আছে, মানে কাজটা কুইকলি করার জন্য। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট মাউসের রাইট বাটন যেটা আছে না, রাইট বাটন ওটা প্রেস করে রাখো। দেখো এখন কিছু শো করছে না, বাট প্রেস করে রাখার পর মাউসটাকে যখন লেফট, রাইট, আপ অ্যান্ড বটম এই চারটে ডিরেকশনে যখন সোয়াইপ করবে ইন্ডি, ওকে, তখন কি হবে, আলাদা আলাদা কিন্তু টুল অ্যাক্টিভেট হবে আন্ডার দ্য স্কেচ। দেখো যদি আমি এবার আস্তে আস্তে দেখো মাউসটাকে লেফট সাইডে সোয়াইপ করাচ্ছি, ঠিক আছে, তো দেখো আমাকে লাইনের কিন্তু লাইন টুলের যে আইকন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। উপর দিকে যদি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট ডাইমেনশন, রাইট সাইডে নিয়ে আসছি সার্কেল, ওকে, সেন্টার পয়েন্ট সার্কেল, অ্যান্ড যদি বটমে নিয়ে আসছি তাহলে হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এই চারটে টাইপ। তো আমি এবার যদি ছেড়েও দিই, ঠিক আছে, তাহলে দেখো এই জেস্টারটা কিন্তু আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো এটা ইউনিট লটস অফ প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস যদি না করো সেভাবে তাহলে কিন্তু এই জেস্টারটা হ্যান্ডেল করা কোয়াইট ডিফিকাল্ট। সামটাইমস অনেকের এটাতে সেটিংস করা যায়, কিছু কিছু কাস্টমাইজেশন করা যায়, যে আমার এখানে জেস্টারে দেখো চারটে টুলস আছে, অনেক, এটা ম্যাক্সিমাম 8 টুলস ইউ ক্যান ইউজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি এই যে কর্নার গুলো পোর্শন গুলো পাচ্ছি, এই কর্নার পোর্শন গুলোতেও কিছু না কিছু টুলস ওখানে ইনক্লুডেড থাকে, ঠিক আছে, চারের মাল্টিপল অ্যাকচুয়ালি যায়। তো স্যার, হ্যাঁ, বলি টুলস গুলো কি নিজের থেকে কাস্টমাইজ করা যাবে? দেখো বাই ডিফল্ট চারটে তো আসেই, বাট তুমি যদি এটাকে বাড়িয়ে চারের মাল্টিপলে করা যায় সেটা করা যায়, ঠিক আছে। আমি এই জায়গাটায় রাইট ক্লিক করে যদি কাস্টমাইজ করি, এইখানে দেখো মাউস জেস্টার্স বলে আছে, এই দেখো, এই যে জেস্টার্সে যে আমরা চলে আসবো, এই দেখো এইখানে এরকম আমাদের হচ্ছে কাস্টমাইজেশনের অপশন আছে, যে মাউস জেস্টারে স্কেচের আন্ডারে যখন 4 জেস্টার্স আছে তখন এরকম আছে। এবার এইটাকে আমরা আলাদা করে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। এটা 8টা, 6টা, সরি, কাস্টমাইজেশনে গেলাম। আচ্ছা এখানে তো জেস্টার আছে, এই জায়গাটাই না খুব প্রবলেম করে জেস্টারে। শর্টকাট বার সেরকম এর মধ্যে গিয়ে আমরা এখানে জেস্টার গুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা আসছে আরো অনেক, এর মধ্যে ক্যাটাগরি আছে, সেগুলো আমি পরবর্তীতে আসবো। তো মেনলি আমরা হ্যাঁ চেঞ্জ করতে পারবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই জেস্টারটা যদি তোমাকে ইউজ করতে জানতে হয় তাহলে কিন্তু হাতটা আগে সেট হতে হবে, হাতটা সেট না করলে জেস্টারটা হ্যান্ডেল করা একটু প্রবলেম। ওকে, আচ্ছা, এরপর তো আচ্ছা, এটা দেখো স্কেচটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, ওকে, স্কেচটা এখন কিন্তু অ্যাক্টিভ আছে। স্কেচটা অ্যাক্টিভ আছে কি করে আমি বুঝবো, মানে স্কেচ ট্যাবটা দেখো, এই স্কেচ ট্যাব যখনই অ্যাক্টিভ থাকবে তখন এই দুটো আইকন ফেডেড হয়ে এখানে শো করবে, ঠিক আছে। আমি ধরো এইটা থেকে এক্সিট স্কেচ করে যাচ্ছি, তো দেখো এই মুহূর্তে কিন্তু এই দুটো আইকন ফেডেড হয়ে শো করছে না, দ্যাট মিনস স্কেচ ট্যাবটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। ওকে, তো যেহেতু স্কেচের মধ্যে কিছু ছিল না, তো এক্সিট স্কেচ করার পর এখানে কোনো অপশন আমি পাচ্ছি না, তো সিম্পলি আমাকে কি করতে হবে, আবার গিয়ে প্লেন চুজ করতে হবে। সাপোজ আই এম চুজিং ফন্ট প্লেন, এবার আমাকে কিছু বানাতে হবে। এবারে আসি এইটা স্টার্টিং এ, ঠিক, তো লাইন দিয়ে বানাবো, সিম্পল স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি, ওকে, যে কোনো একটা পজিশনে বানাচ্ছি, এই এই, ঠিক আছে। এবার
অটোক্যাডের মতো জিনিসটা করা যায়, যায় না তা নয়, কিন্তু সলিড ওয়ার্কসে কোয়াইট ডিফিকাল্ট জিনিসটা শুরুতেই অ্যাডজাস্ট করা। দেখো, আমি যে কোনো একটা পয়েন্টে ফার্স্টে ক্লিক করছি, ঠিক? এবার আপওয়ার্ড ডিরেকশনে যাব। তো দেখো, এই যে লাইনের যে আইকনটা, ঠিক আছে, এই মুহূর্তে পেন্সিল টাইপ আইকনটা পাশাপাশি দুটো নাম্বার শো করছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ডিকেটিং দ্য লেন্থ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইন্ডিকেটিং দ্য অ্যাঙ্গেল। ওকে, এটা যেহেতু ভার্টিক্যাল লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বাট তার সঙ্গে সঙ্গে দেখো 28 পয়েন্ট এই যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা লাইক হচ্ছে তোমার অটোক্যাডে যেরকম ওই ভ্যালু এডিটারে ভ্যালুটা শো করতো, ঠিক আছে, সেরকম টাইপের। এরকম ভাবে অ্যাডজাস্ট করতে পারো, অসুবিধা নেই। বাট অ্যাকচুয়ালি তো আমরা কি করি, যে ধরো আমাকে 15 রাখতে হবে, তো ঠিক আছে, তো আরবিটারি ধরো আমি এরকম করে বানাতে বানাতে থাকলাম। ধরো এই জায়গায় ক্লিক করছি, তো রাইট নাও ইটস ভ্যালু শোজ 34.16। তো যখন তুমি এগুলোতে প্রপারলি ভ্যালুটা ডিফাইন করবে, তখন কি হয়, অনেক সময় একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়। তো একটা রেঞ্জ কনসিডার করে নাও, ঠিক আছে। 15 আছে, তো 10 to 30-র ভিতরে বা 10 to 20-র ভিতরে তোমার লাইনের লেন্থটা চলে এলেই তুমি সিম্পলি ক্লিক করে দাও, ঠিক আছে। এখন দেখো 20.85, ঠিক আছে, ক্লিক 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 ক্লিক। আমার ম্যাক্সিমাম দেখো ভ্যালু কিন্তু কততে যাচ্ছে, এইখানে যেমন ধরো 15 15, হ্যাঁ ঠিক আছে, 60। এই এবার স্কেপ, দুবার স্কেপ মেরে দিলাম। এবারে এখানে সুবিধাটা এর জন্যই যে আমরা অটোক্যাডে যে ফার্স্টে ভ্যালু দিয়ে করতাম, ঠিক আছে, তার বদলে পরে ভ্যালু দেওয়ার ক্ষেত্রে সুবিধা এটাই হচ্ছে, কারণ আমরা তো শুধু সলিড ওয়ার্কসটা শুধু 2D বানানোর জন্য বা ড্রাফটিং এর জন্য ইউজ করব না, এটা থেকে 3D মডেলিং হবে, ঠিক আছে, অ্যাসেম্বলি হবে। তো হতেই পারে যে তুমি অ্যাসেম্বলি বানানোর টাইমে ধরো একটা নাটকে, ঠিক আছে, কোনো একটা হোলের মধ্যে ইনসার্ট করছো, সরি বোল্টকে হোলের মধ্যে ইনসার্ট করছো। এবার এনিহাও তোমার বোল্টে হোক বা হোলের যে ডায়ামিটার হোক বা বোল্টের যে আউটার নমিনাল ডায়ামিটার হোক, এর মধ্যে এর ডাইমেনশনে কোথাও মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, বা তুমি প্রথমে মেজারমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, কেউ মেজারমেন্ট নিতে ভুল করেছে, তুমি যখন অ্যাসেম্বলি করছো দেখছো যে ওইখানে ইনসার্টিংটা প্রপারলি হচ্ছে না। তো ইন দ্যাট কেস অটোক্যাড হলে কি হবে বলো তো? অটোক্যাড হলে তোমাকে পুরো বোল্টটাকেই ডিলিট করতে হবে। আইদার বোল্টটাকে ডিলিট করো, নিয়ে নতুন করে বানাও, কারণ সেটা ছাড়া তোমার কাছে অপশন থাকবে না। তুমি যদি কোনো একটা প্লেটের মধ্যে হয়তো 4টে হোল করা আছে, ঠিক আছে, এবার 4টে হোলে ধরো ডাইমেনশন ভুল পড়ে গেছে, তো হোলটাকে তুমি কিভাবে এডিট করবে? তোমাকে কন্ট্রোল Z করে 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 ব্যাক করে যেতে হবে। তার থেকে ভালো বোল্টটাকে ইরেজ করে নতুন করে বানানো। এখানে কি, তুমি যদি যে কোনো একটা ডাইমেনশনিং এ যদি চেঞ্জ করে দাও, তার রেসপেক্টেই কিন্তু 3Dটা চেঞ্জ হয়ে যাবে। দেখাচ্ছি আমি। আমি এটা ডাইমেনশন দিচ্ছি কত, ধরো এখন 63 আছে, তো এইরকমই রাখতে দিই, ঠিক, ক্লিক। আচ্ছা, আগের দিন আমি দেখালাম যে স্মার্ট ডাইমেনশন নেওয়ার সময় দুটো এন্ড পয়েন্টে, লাইনের দুটো এন্ড পয়েন্টে ক্লিক করে ডাইমেনশন দিতে পারো, ঠিক আছে। বাট তাছাড়াও তুমি লাইনটার উপরে ক্লিক করেও ডাইমেনশন দিতে পারো, ঠিক আছে। এই দেখো, লাইনটার উপরে নিয়ে আসছি, এর কালারটা অরেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করো, ডাইমেনশনটা প্লেস করো। বাট খেয়াল রাখবে, লাইনের একদম মিডিলে গিয়ে কিন্তু ক্লিক করো না, জাস্ট বিকজ অফ আর লাইন হ্যাজ মিনিমাম, মানে মিনিমাম 3 পয়েন্ট, ঠিক আছে, দুটো এন্ড পয়েন্ট আর একটা মিড পয়েন্ট থাকবে। তো একদম যদি মিডিলে এসে ক্লিক করো, তখন কি হবে যে ও খালি মিড পয়েন্টটা সিলেক্ট করে নেবে। সো মিড থেকে কোন একটা সাইডে একটু ডিস্টেন্সে গিয়ে ক্লিক করবে। নাও, এই ভ্যালুটা হলো, ঠিক আছে। এটারও একটা ভ্যালু যেমনটা শো করছে সেরকমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কি, এবার দেখো, এই যে ভ্যালুটা দেবো, এই ভ্যালুটা কত হলো, এটা নিয়ে নিল, আর এই ভ্যালুগুলো দিয়ে যেতে হবে। যেমন যা ভ্যালু আসছে আমি দিতে থাকছি।
দেখো এইটা কি বলছে, এরর বলছে, ঠিক আছে, এটা কি বলছে, এরর বলছে, মেক ডাইমেনশন ড্রিভেন, হঠাৎ করে ইয়েলো হয়ে গেল, সো লেট ইট ক্যান্সেল। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম বলবো না, একটা স্মার্ট সার্ভিলেন্স বলতে পারো, ঠিক আছে, লাইক সিসিটিভি। সেটা হচ্ছে যে এই যে ডাইমেনশন গুলো আমি প্লেস করছি, এটা তো টোটাল ডাইমেনশন, তাই না? এই এই লাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেন্থ কত হচ্ছে, এটা। তো এর লেন্থ প্লাস এর লেন্থ, টোটাল যে এই যে লেন্থটা হচ্ছে সেইটা যদি আমি এর থেকে মাইনাস করে দিই, তাহলে এটা অলরেডি অটোমেটিক পেয়ে যাব। তো সেটাই কি হচ্ছে, সলিড ওয়ার্কস কিন্তু ক্যালকুলেট করতে থাকছে, ঠিক আছে, ও কিন্তু অবজার্ভ করছে যে আমি ফার্স্টেই টোটাল লেন্থটা দিয়ে দিয়েছি, এটার লেন্থ দিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেইটা হচ্ছে এটা মাইনাস এইটা, আর আবার আরেকটা লেন্থ দিয়ে দিলাম। তো অবভিয়াসলি কি হচ্ছে, এই দুটোর যেটা সামেশন, সেইটাকে যদি এর থেকে ডিডাক্ট করে দিই, তাহলে বাকিটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো ও কি করবে, তোমাকে আলাদা করে ডাইমেনশন দিতে দেবে না, ঠিক আছে, বলবে যে এটা তো অলরেডি ডাইমেনশন আছে, ঠিক আছে, তো তোমার দেওয়ার দরকার নেই। এবারে আমি দুবার স্কেপ মারছি। এবার কি হচ্ছে, যে এটা 60 পয়েন্ট এরকম সামথিং আছে। এবার পরবর্তীতে আমি দেখছি যে না, আমাকে চেঞ্জেস করতে হবে লেন্থে। তো যদি আমি কি হয়েছে, ভুল বশতই হোক বা অন্যের ভুলের জন্য, ভুল আমাকে ডাইমেনশন দিয়েছে, সেটা ওয়াইজ আমি চলে চলে এটা বানিয়েছি। এবার এইখানে যে এররটা আছে, এইটাকে যখন আমি শোধরাবো, তখন কি হবে, এর রেসপেক্টেই এই চেঞ্জেস গুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে, যেটা অটোক্যাডে পসিবল নয়, ঠিক আছে, অটোক্যাডে কিন্তু পসিবল নয়, তোমাকে প্রত্যেকটা কিন্তু ধরে 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 করতে হবে। আইদার তুমি যদি পুরোটা লাইন দিয়ে বানিয়ে থেকেছো, তাহলে কি করতে হবে, তোমাকে লাইন গুলোকে সিলেক্ট করে এই ভার্টেক্স গুলোকে ধরে আইদার অ্যাডজাস্ট করো, ঠিক আছে, সবকটা ভার্টেক্স ধরে ধরে অ্যাডজাস্ট করতে থাকতে হবে। বাট এইখানে সেটা করার তোমার দরকার নেই। এইটার ভ্যালু ধরো আমি দিয়ে দিলাম, ডাবল ক্লিক যদি নাও করো, সিম্পলি এসে একবার ক্লিক করো, এটার ভ্যালু দিয়ে দিচ্ছি আমি কত, 45। দেখো এটা ফট করে ছোট হয়ে গেল। এটার ভ্যালু কত দেব, 15, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটার ভ্যালু কত দেব, এটার ভ্যালু দেব 15, হলো, অটো অ্যাডজাস্ট হতে থাকছে। এটার ভ্যালু দেব 45। এই যে 45টা দিলাম, এবার দেখো এই লাইনটা কিন্তু মানে একটা সার্টেন অ্যাঙ্গেলে চলে এলো, বিকজ এইখানে যখন আমি এটাকে লাইনটাকে ড্র্যাগ করেছিলাম, তখন এটা আমাকে ইনিশিয়ালি দেখিয়েছিল যে স্ট্রেট হরাইজন্টাল হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তো হয়নি, সার্টেন অ্যাঙ্গুলার পোর্শন ছিল, অ্যাঙ্গেলে ছিল, ঠিক আছে। তো এইটাকে আমি দেখি অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তো এটা ধরে হচ্ছে না। আমি এই ভ্যালুগুলোতে অ্যাডজাস্ট করছি। এইটা কত, 15 করে দিই, আচ্ছা, এটাও কত, 15 করে দিই, এটাও কত, 15 করে দিই, আচ্ছা। এবার এই লাইনটাকে আমি আলাদা করে এই মুহূর্তে, এই যে যেই হরাইজন্টাল করে দিলাম, দেখো এতক্ষণ কি হচ্ছিল, খালি নিচটার ক্ষেত্রে এই প্রবলেমটা আসছিল, ঠিক আছে, যে টোটাল লেন্থ দেওয়া আছে, দুটো 15 15 দিচ্ছি, আর এইটার ডাইমেনশন দিতে গেলে আমাকে মানে ওয়ার্নিং দিচ্ছে, বাট এইটার ক্ষেত্রে হচ্ছিল না। তোমরা নোটিস করেছো কিনা আমি জানি না, যে এইটা টোটাল লেন্থ দেওয়া ছিল আর এইটা তিনটে ডাইমেনশন আলাদা করে আমি দিয়ে রেখেছি, তা সত্ত্বেও কি হচ্ছিল, যে কোনো রকম ওয়ার্নিং আসছিল না, জাস্ট বিকজ অফ এই লাইনটা প্রপার হরাইজন্টাল ছিল না। এবার কি হয়েছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে, তো কোনো একটা এক্সট্রা ডাইমেনশনকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে কি হলো, আমার মিনিমাম যেটুকু ডাইমেনশন না দিলে নয়, সেইটুকু ডাইমেনশন দিলেই আমার ফার্স্ট অফ অল কাজ হয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো মোমেন্টে আমি এডিট করতে পারছি। তো আমি যদি 2D তে এডিটিংটা করে দিই, তাহলে সেই ওয়াইজ 3D তে কিন্তু জিনিসটা এডিট হয়ে যাবে, যেটা অটোক্যাডে পসিবল নয়। ঠিক আছে, অটোক্যাডে তোমাকে ফার্স্টে
আচ্ছা, কত দূর অবধি শুনতে পেলে বলো তো? নেটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি তো খেয়ালও করিনি। ওই যেগুলো বলছিলাম অটোক্যাড থেকে কি কি সুবিধা আছে, যে ওই হরাইজন্টাল লাইনটা, যেটা উপরের লাইনটা ছিল সেটা হরাইজন্টাল পুরো ছিল না, তাই কিছু প্রবলেম হচ্ছিল। কিন্তু ওটা যখন ঠিক হয়ে গেছে তখন আর ওয়ার্নিং ফার্নিং কিছু দিচ্ছে না, সব ঠিকঠাক চলছে। তারপর ওইসব জিনিসগুলো বললেন বাস। আচ্ছা, এতটা অবধি তো। আচ্ছা, তো তারপরে যেটুকু বলেছি সেটা হচ্ছে যে তুমি, তোমাকে একটা ডাইমেনশনিং প্রোভাইড করে দেওয়া হলো, মেজারমেন্ট, সেই রেসপেক্টে তুমি 2D টা বানালে এবং সেই 2D টাকে 3D মডেলে কনভার্ট করলে বা 3D অবজেক্টে। তো এটা অটোক্যাডে যদি কনভার্ট একবার করে দাও, তারপর পরে যদি জানতে পারো যে মেজারমেন্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, তো তোমার কাছে ওই 3D মডেলটা ডিলিট করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না। আর নয়তো তোমাকে কন্ট্রোল Z করে 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 ব্যাকে আসতে হবে। ঠিক আছে? বাট সলিড ওয়ার্কসটা কি, যে কোনো টাইমে আইদার যদি ভুলও হয় বা ডিজাইনের সময়তে কি হচ্ছে, যে সব সময় তো তুমি যেভাবে ভেবেছো সেইভাবে হয়তো জিনিসটা হলো না, কোথাও তুমি ভেবেছো M12 এর স্ক্রু লাগাবো, ঠিক আছে, পরবর্তী সেই ওয়াইজ তুমি একটা হোল করেছো, পরে দেখছো যে না, ওইখানে M12 স্ক্রু লাগালে বা ওই ডায়ামিটারে যদি আমি হোলটা বানাই, তাহলে হচ্ছে কোনো প্রবলেম হতে পারে। তো সেই মডিফিকেশনটা করা তোমার কাছে 3D, এই সলিড ওয়ার্কসে খুব বেশি ইজি। তুমি স্কেচের মধ্যে ডাইমেনশনে, আচ্ছা, না, স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা, ঠিক আছে। আমি এখন, হ্যাঁ, তো যে কোনো মোমেন্টে কি হচ্ছে, তুমি মডিফিকেশনটা ইজিলি করতে পারছো। ওকে, সো এটাই হচ্ছে বেটার বেটার অপশন। সলিড ওয়ার্কসকে এই প্যারামেট্রিক সফটওয়্যার অ্যাকচুয়ালি এই জন্যই বলে। বাট এখানে আমি এইটাকে ডিলিট করছি এই মুহূর্তে, ঠিক আছে। এবার এখানে না একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হচ্ছে তিনটে জিনিস মাথায় রাখবে সলিড ওয়ার্কসের টাইমে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে আন্ডার ডিফাইন্ড, নাম্বার 2 ফুললি ডিফাইন্ড, আর নাম্বার 3 হচ্ছে ওভার ডিফাইন্ড। আন্ডার ডিফাইন্ড, ফুললি ডিফাইন্ড, ওভার ডিফাইন্ড। আন্ডার ডিফাইন্ড জিনিসটা কি? ভালো করে নোটিস করো, এখন যে স্কেচটা আমি বানিয়ে রেখেছি, এটাতে সব ডাইমেনশন কিন্তু প্রপারলি দেওয়া আছে, ঠিক আছে। বাট এই স্কেচটা না দেখো মুভেবল, যে কোনো পজিশনে মুভ করছে, ঠিক আছে, যে কোনো পজিশনে মুভ করছে। তো এটাকে আমাকে একটা সার্টেন পজিশনে লক করতে হবে। ওকে, তো যতক্ষণ এই স্কেচটা বা স্কেচের কোনো পয়েন্ট বা কোনো স্কেচের আন্ডারে কোনো টাইপের যে এন্টিটি, যে হয়তো লাইনের ভিতরে কোনো পয়েন্ট, ঠিক আছে, এর যদি মুভমেন্ট থাকে, তো সেই স্কেচটা হয়ে যাবে আন্ডার ডিফাইন্ড। দেখো এখানে নিচে কিন্তু মেসেজ দেবে স্কেচ ইজ আন্ডার ডিফাইন্ড। নাম্বার 2, আমাদের কাজ বা টার্গেট থাকবে, প্রাইমারি টার্গেট থাকবে যে কোনো স্কেচকে ফুললি ডিফাইন্ড করা, ঠিক আছে। তো ফুললি ডিফাইন্ড করলে কি হবে, এর এই যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওকে, এবং এইটা করাটা কেন দরকার, ঠিক আছে, সেটা আমি পরবর্তীতে যখন পার্ট মডেলিং বা অ্যাসেম্বলিতে যাব তখন আরো বেটার তোমরা বুঝতে পারবে। এখন জাস্ট এটা মাথায় রাখো যে আমাদের প্রাইমারি টার্গেট হবে কোনো আন্ডার ডিফাইন্ড স্কেচকে ফুললি ডিফাইন্ড করা। ওকে, এইখানে মেসেজ চলে আসবে ফুললি ডিফাইন্ড। আর যদি বাই কালার চিনতে চাও, তাহলে দেখবে এই স্কেচটা ব্লু থেকে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট সেটিং। ওকে, মানে কেউ যদি আলাদা করে এইটা আবার কাস্টমাইজেশন না করে, তাহলে সব দেখে চোখে দেখলে বোঝা যাবে যে স্কেচটা যখন ব্লু থেকে ব্ল্যাক হবে, দ্যাট মিনস এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আর এইটা হচ্ছে কনফার্ম। আন্ডার ডিফাইন্ডের জায়গায় ফুললি ডিফাইন্ড মানে তোমাকে এখানে কালারটা চেঞ্জেসটা নোটিস করারও দরকার নেই। এখানে ফুললি ডিফাইন্ড মানে ফুললি ডিফাইন্ড, ব্যাস। তো ফুললি ডিফাইন্ড কিভাবে করা যায়? তো দেয়ার আর 2 ওয়েজ। একটা হচ্ছে ইউজিং
ডাইমেনশন। ওকে, আর আরেকটা হচ্ছে ইউজিং ডাইমেনশন and relation. Using dimensions and using dimension and relation. তো জিনিসটা কিরকম? আচ্ছা, আর এইখানে আর একটা যেটা ইম্পর্টেন্ট মানে রোল প্লে করবে সেটা হচ্ছে অরিজিন অর রেস্ট পজিশন। রেস্ট পজিশনের রোলটা খুব ক্রুশিয়াল রোল। কিরকম? এটাকেই যে বললাম ফুললি হ্যালো স্যার। ডিফাইন করব। হ্যাঁ বলো। স্যার ওভার ডিফাইনটা স্যার একটু বলে দিন না স্যার, আমার ওভার ডিফাইন হয়ে আছে। ওভার ডিফাইন্ড হয়ে আছে মানে তুমি আইদার কোনো একটা জায়গায় ডাবল ডাইমেনশন দিয়েছো, ঠিক আছে, বা এমন একটা রিলেশন ইউজ করেছো যেটা হচ্ছে তোমার, ধরো এইটা লাইনটা হরাইজন্টাল আছে, তুমি তার উপর এটাকে আলাদা করে হরাইজন্টাল করেছো, আর নয়তো তুমি ডাবল ডাইমেনশন দিয়ে রেখেছো। ভালো করে খেয়াল করো, নি দেখো একটু কালারটা এদার হলুদ হলুদ হয়ে আছে আর এখানে ওভার ডিফাইন্ড দেখাচ্ছে। ইয়েস স্যার, ইয়েলো হয়ে আছে আর ওভার ডিফাইন দেখাচ্ছে। হ্যাঁ, ইয়েলো হয়ে আছে, ওভার ডিফাইন্ড দেখাচ্ছে। তো তুমি বানিয়েছো কি এই স্কেচটাই বানিয়েছো না অন্য কিছু বানিয়েছো? স্যার এরকমই বানিয়েছি, ডাইমেনশন গুলো একটু আলাদা। একটু আলাদা। তো তো দেখ, একটু ভাবো যে কোন ডাইমেনশনটা তোমার এক্সট্রা হয়েছে। দেখো এইটা যেমন 45 টোটাল, তো 15 15 30, আর এইটার আমার ডাইমেনশন দেওয়ার আর দরকার নেই। সেরকম কোন একটা ডাইমেনশন দেখো তুমি এক্সট্রা দিয়ে রেখেছো, সেইটাকে সিম্পলি এই যে অ্যারো, এই যে এক্সটেনশন লাইন গুলো আছে না, এটার উপর ক্লিক করে ডিলিট করে দাও। ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি একটু ওভার ডিফাইন্ডের ব্যাপারটা। এটাতে আমি 15 দিলাম, ওকে করে দিয়েছি, ঠিক। এবার দেখো কোন একটা ডাইমেনশন ফেড হয়ে আছে, এইটা দেখো পুরো ব্ল্যাক আর এটা একটু ফেড। তো এই এক্সটেনশন লাইনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট বাটনটা প্রেস করে দিচ্ছি, দেখো আন্ডার ডিফাইন্ড হয়ে গেল আবার ওভার ডিফাইন্ড থেকে। আর ইউলো ইউলো হয়ে আছে, তো দেখো একটা অপশন আসবে তোমার কাছে, মেক ডাইমেনশন ড্রিভেন, ওকে অর ক্যান্সেল, তাহলে ক্যান্সেল করে দাও। স্যার এটা আরেকবার বলবেন ওই ফেড অংশটা? কোনটা বলো তো? স্যার বললেন ফেড হয়ে আচ্ছা, ফেড হয়ে আছে, তো আছে। ফেড হয়ে আছে ওই যে ডাইমেনশনটা দেখো ফেড হয়ে আছে, দেখো প্রথমে তো এরকম হবে। এবার তুমি যদি ওকে করে রাখো, দেখো প্রথমে দুবার এস্কেপ মারো, কিবোর্ডের এস্কেপ বাটনটা প্রেস করো, যে ডাইমেনশনটা লক্ষ্য করো কোন ডাইমেনশনটা ফেড হয়ে আছে, দেখো ভালো করে দেখো, এইখানে আমার এটা ব্ল্যাক আর এটা একটু ফেড হয়ে আছে। সেই ফেডেড ডাইমেনশনটার এই এক্সটেনশন লাইনটা, ঠিক আছে, লম্বা করে যে এক্সটেনশন লাইনটা আছে, এটাতে ক্লিক করো, একবার ক্লিক করো, নিয়ে ডিলিট বাটন প্রেস করে দাও, দেখো আবার আন্ডার ডিফাইন্ড হয়ে যাবে, ব্লু হয়ে যাবে পুরোটা। আচ্ছা তুমি কি স্যার করলাম, ডিলিটও হলো, হ্যাঁ, কিন্তু স্যার এখনো ওভার ডিফাইন্ডই আছে, মানে কিছুগুলো ইয়েলো ইয়েলো আছে আর কিছুগুলো ব্ল্যাক আচ্ছা আছে। আমি আরো একটা জায়গায় জিনিস আছে তাহলে। বলছি, তুমি এই যে ডেস্কটপটা ইয়ে করছো, ওটাতে নেট কানেকশন আছে? ইয়েস স্যার আছে। আচ্ছা, তো তুমি যে লিঙ্কটা আমি গ্রুপে পাঠিয়েছি সেই লিঙ্কটা দিয়ে এই হচ্ছে ডেস্কটপ থেকেও জয়েন করো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, সেই লিঙ্কটা দিয়ে ডেস্কটপটা থেকেও জয়েন করো। আর তোমার স্যার বলছি নামটা স্যার আমি ওই স্কেচ থেকে এক্সিট হয়ে গেছি, ওটা স্যার কিভাবে করবো? কিছু না, স্কেচটা থেকে এক্সিট হয়ে গেছে, তো স্কেচে কিছু বানিয়েছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো এখানে যে লাইনটা দেখাচ্ছে, ঠিক আছে, স্কেচে যে লাইন ফাইন গুলো দেখাচ্ছে, ওই লাইনটার উপর গিয়ে সিম্পলি ডাবল ক্লিক করো। হয়ে গেছে স্যার। হ্যাঁ,
স্যার আমারটাও এবার স্যার ওই যে তিনটে ইয়েলো লাইন ছিল বললাম না, হুম ওর একটা ডিলিট করলাম তো এবার ওই ঠিক হয়ে গেছে, মানে ব্লু লাইন এসছে আর নিচে আন্ডার ডিফাইন দেখাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। তোমাদের যাদেরই কোনো মানে ধরো সেশনের সময় প্র্যাকটিস করতে করতে প্রবলেম হবে, এটা করবে যে কাল থেকে এটাই করবে যে ল্যাপ মোবাইলে জয়েন করছো তার সঙ্গে সঙ্গে ডেস্কটপেও জয়েন করে রাখবে। এবার যার যখন যেটা প্রবলেম হবে তাকে আমি বলে দেবো, সেভাবে স্ক্রিন শেয়ার করে দেখাবে, ঠিক আছে? আর আমি এখান থেকে গাইড করে দেবো যে কোন জায়গাটা কি করতে হবে, ঠিক? আচ্ছা, এবারে দেখো, এই যে এটা আন্ডার ডিফাইন্ড আছে, এটাকে ফুলি ডিফাইন করতে গেলে আমাকে কি করতে হবে? তো তোমরা উম কোনোদিন ডক এলাকাতে গেছো বা পোর্ট এলাকাতে? কি স্যার, কি বললেন? ডক এলাকায় বা পোর্ট যেখানে বন্দর আছে, জাহাজ থামে, সেই জায়গায় কখনো গেছো? না না। আচ্ছা, বাট আইডিয়া আছে যে ওই নোঙর ফেলে, অ্যাঙ্কার ফেলে নিয়ে জাহাজটাকে এক জায়গায় থামিয়ে রাখে যাতে ভেসে হ্যাঁ না হ্যাঁ। যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ওটা কি হচ্ছে, যে পোর্টটা আছে, ঠিক আছে, বা ডকটা আছে, সেইখানেই কি হচ্ছে, জাহাজগুলো আসে, এসে স্টপ হয়ে যায়, ঠিক আছে? বা হয়তো কোনো ছোটখাটো নদী ঘাটে দেখবে যে ছোট নৌকা যেগুলো থাকে, সেগুলো কি হয় যে ফেরি ঘাটে কোনো একটা শক্ত খুঁটি থাকে, তার সঙ্গে এটাকে বেঁধে দেয় যাতে ঢেউয়ে নৌকাটা ভেসে চলে না যায়। তো সেই রকমই এই যে রেস্ট পজিশন অর অরিজিন, দিস ইজ দ্য নোন প্লেস। এই যে গোটা ওয়ার্কিং এরিয়াটা আছে, ঠিক আছে, এর মধ্যে এই যে অরিজিনটা, এটা হচ্ছে নোন প্লেস, ঠিক? এবার তোমাকে দুটো জিনিস তোমাকে করতে হবে। আইদার তুমি যে কোনো, এই যে স্কেচটা আছে, যে কোনো একটা পয়েন্টকে ড্র্যাগ করে এনে এর সঙ্গে মিট করিয়ে দাও, ঠিক আছে? কোইন্সিডেন্ট, এটাকে বলে কোইন্সিডেন্ট, ঠিক? ড্র্যাগ করে এনে কোইন্সিডেন্ট করিয়ে দাও, মানে কি, এর যে মধ্যে যে কোনো একটা পয়েন্ট আর এই রেস্ট পজিশন একই, ঠিক আছে? এটা একটা। তো আর আইদার তুমি এটার এখান থেকে প্রপার ডাইমেনশনিং করো, মানে হরাইজন্টালি কতটা দূরে আছে, এর যে কোনো একটা পয়েন্ট চুজ করো, এই স্কেচটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট চুজ করো, এবং সেই পয়েন্ট থেকে এই অরিজিনটা ভার্টিক্যালি এবং হরাইজন্টালি কতটা ডিস্টেন্সে আছে, ঠিক আছে? তো ফার্স্টে আমি ডাইমেনশনিং দিয়ে যাচ্ছি। হরাইজন্টাল ডিস্টেন্স মানে হচ্ছে কি, পাশাপাশি কতটা ডিস্টেন্সে আছে, আর ভার্টিক্যালিতে কতটা আপে বা কতটা ডাউনে আছে। তো ফার্স্টে আমি অনলি ডাইমেনশন ইউজ করে করছি জিনিসটা, ঠিক? আচ্ছা, আমি এখানে জেস্টার ইউজ করছি, তোমরা কিন্তু এখানে স্মার্ট ডাইমেনশনে গিয়ে ক্লিক করো, ঠিক আছে? ট্রাই করতে থেকো, দেখবে আস্তে আস্তে এটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমি ধরো এই পয়েন্টটা চুজ করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, অ্যান্ড রেস্ট পজিশনে ক্লিক করলাম। আচ্ছা, আগে পরের কোনো ব্যাপার নেই, ওকে, যে আগে রেস্ট পজিশনে ক্লিক করতে হবে, তারপরে এর উপর কোনো একটা পয়েন্টকে চুজ করতে হবে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। জাস্ট দুটোকে ক্লিক করো, এই। এবার তুমি হরাইজন্টাল ডাইমেনশন দিতে চাইছো না ভার্টিক্যাল? যদি হরাইজন্টাল দিতে চাইছো, দেখো, তোমাকে জাস্ট মাউসটাকে খালি একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু কোণ করে নিয়ে যাচ্ছ, ডায়াগোনালি নিয়ে যাচ্ছ, দেখো, দিস ইজ কল্ড অ্যালাইন ডাইমেনশন। যদি সিম্পলি নিচের দিকে নিয়ে আসছো, দিস ইজ হরাইজন্টাল ডাইমেনশন। আর একটু ডান দিক চেপে এইভাবে অ্যাডজাস্ট করছো, তো দেখো, দিস ইজ ভার্টিক্যাল ডাইমেনশন। তোমাকে মাউসটাকে একটু অ্যাডজাস্ট করলেই তোমাকে তিনটে টাইপের ডাইমেনশন শো করবে। তো এই মুহূর্তে আমি হরাইজন্টাল ডাইমেনশন দিতে চাইছি, তো এইটাকে নিয়ে এসে এই জায়গায় প্লেস করে ক্লিক করছি, প্লেস করার জন্য ক্লিক করলাম, এই ভ্যালুটা দিতে চাইছি 45, 45, এন্টার। নাও হরাইজন্টাল ডিস্টেন্স ইজ ডান। এবার একটু জুম করলাম, আবার স্পেসিফিকলি এই পয়েন্টটার উপর, ঠিক আছে, দেখো, এই পয়েন্টটার উপর এলে আমার কি হচ্ছে, পয়েন্টটা অরেঞ্জ হচ্ছে, ক্লিক। আর এটা এবার একটু সাইডে নিয়ে যাচ্ছি, নাও দিস ইজ ভার্টিক্যাল ডাইমেনশন। কত দেবো? সাপোজ আই এম গিভিং 25, এন্টার। নাও মেসেজ দেখো এখানে ফুললি ডিফাইন্ড, ওকে।
ওকে, দেখো স্কেচটা ব্ল্যাক হয়ে গেছে, it has been message has been arrived that it the sketch has fully defined. অন্য একটা পয়েন্টকে ড্র্যাগ করে দেখো, কোনো রকম মুভমেন্ট পসিবল নয়, ঠিক আছে? তো আমি এই যে বললাম তিনটে টাইপ, ইউজিং ডাইমেনশন আর ইউজিং ডাইমেনশন অ্যান্ড রিলেশন। তো ফার্স্ট এরটা আমি অনলি ডাইমেনশন ইউজ করে স্কেচটাকে ফুললি ডিফাইন করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এই ফুললি ডিফাইন করার জন্য দুটো ডাইমেনশনিং দেবা। হ্যাঁ হ্যাঁ, ডাইমেনশন আচ্ছা দেওয়া যাবে আমার এনটিটি থেকে ওই ইউসিএস মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই ডাইমেনশন দুটোকে ডিলিট করছি, স্মার্ট ডাইমেনশনে যাব। ঠিক আছে, তুমি ফার্স্ট একটা কাজ করে নাও, দুবার এস্কেপ বাটনটা প্রেস করে নাও, ঠিক আছে? নিয়ে স্মার্ট ডাইমেনশনে যাও, গেলে এরপর এর মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট তুমি চুজ করতে পারো। আমি এটা চুজ করেছি বলে তোমাকে এটাই চুজ করতে হবে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমি এটাও চুজ করতে পারি। তো এই পয়েন্টটা আর এই অরিজিন বা রেস্ট পয়েন্টের দুটো পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স কতটা আছে সেটা আমি দেব, এই আর এই। নাও এবার মাউসটাকে জাস্ট ইউজ করো, ঠিকঠাক ইউজ করো, কোনো বাটন প্রেস করবে না। দুবার ক্লিক হয়ে গেছে, দেন কোনো বাটন প্রেস করার দরকার নেই, শুধু মাউসটাকে অ্যাডজাস্ট করো যতক্ষণ পর্যন্ত না তোমাকে হরাইজন্টাল ডাইমেনশনিং এর প্রিভিউটা শো করছে। এ দেখো এইভাবে কি হচ্ছে, ডায়াগোনালি এলে অ্যালাইন ডাইমেনশন বলে এটাকে, দিস ইজ কল্ড অ্যালাইন ডাইমেনশন। অ্যালাইন ডাইমেনশনের প্রিভিউ শো করছে। বাট আমি যদি মাউসটাকে একদম ভার্টিক্যালি নিচে নিয়ে আসছি, তো দেখো এটা কি হচ্ছে, আমার ভার্টিক্যাল যে ডাইমেনশন আছে, সরি হরাইজন্টাল ডাইমেনশন, সেটা প্রিভিউ শো করছে। তো ঠিক আছে, আমি এরকম পজিশনে হরাইজন্টাল ডাইমেনশনটাকে প্লেস করতে চাই। এবার আরেকবার ক্লিক করো, লেফট ক্লিক, ক্লিক বলতে লেফট ক্লিক করলে দেখো 60 দেখাচ্ছে। তো আমি 60 দিতে চাই, তো এবার সেভ দ্য কারেন্ট ভ্যালু অ্যান্ড এক্সিট দ্য ডায়লগ, এই গ্রিন টিকটা হয়ে গেল। এবারে যে পয়েন্ট অরিজিনের থেকে যে পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্সটা তুমি দিয়েছ, সেই পয়েন্টেরই ভার্টিক্যাল ডিস্টেন্সটাও দিতে হবে। মানে সেই পয়েন্টটা এর থেকে পাশাপাশি তো 60 ইউনিট দূরে হলো, কিন্তু এই অরিজিন থেকে কতটা উঁচুতে আছে। তো একটু জুম করবে, যখন এইভাবে ক্লিক করতে গিয়ে অনেক সময় কি হয়, এই যে এক্সটেনশন লাইনটাতে ক্লিক হয়ে যায়, তো সেটা যাতে না হয় তার জন্য মাউসের স্ক্রল বাটনটাকে নিজের দিকে ঘোরাবে, মানে পিছনের দিকে, একটু জুম করবে। জুম করে পয়েন্টে আসো, দেখো পয়েন্টে এলে গোল রং, অরেঞ্জ রঙের একটা গোল পয়েন্ট তোমাকে হাইলাইট করছে। ক্লিক, লেফট বাটনটা ক্লিক করো, একটা সিলেকশন হয়ে গেছে। এবার একটু জুম আউট করো, মাউসটাকে সামনের দিকে ঘুরিয়ে বা স্ক্রিনের দিকে ঘুরিয়ে, দেন অরিজিনটায় আবার ক্লিক করো, ক্লিক করে মাউসটাকে একটু রাইট সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ দেখো লেফট সাইডে নিয়ে এলে এতটা পর্যন্ত না নিয়ে গেলে দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমি একটু রাইট সাইডেও নিয়ে যেতে পারি বা এইদিকেও নিয়ে যেতে পারি। এবারে এই জায়গায় আমি ডাইমেনশনটা প্লেস করতে চাইছি, যাই ডাইমেনশন হোক, ক্লিক করো, ক্লিক। এবার এই ভ্যালুটা কত দিতে চাও, ধরো এটা যদি 60 বদলে অন্য কিছু দিতে চাও, দেন টাইপ করো ভ্যালু। আর একটা ছোট ট্রিক দেখো, যদি সেম ভ্যালু তুমি দিতে চাও, যে এমন একটা ভ্যালু যেটা অলরেডি তুমি এইখানে ডাইমেনশনিং এ ইউজ করেছো, তার মধ্যে কোন মধ্যেকার কোন একটা ভ্যালু তুমি যদি এই মুহূর্তে দিতে চাও, সিম্পলি সেই ভ্যালুটার উপর নিয়ে গিয়ে ক্লিক করে দাও। এটাও তুমি 60 দিতে চাও, 60/60, তো এখানে কত আছে, 60 অলরেডি মেনশন আছে অন্য একটা ডাইমেনশনিং এর ক্ষেত্রে। তো 60টার উপর গিয়ে সিম্পলি ক্লিক করো, ডিজিটটার উপর, হ্যাঁ, দেখো এটাও কিন্তু দেখো 60 হয়ে গেল, ঠিক আছে? এবার গ্রিন টিকটা ওকে করে দাও, ক্লিক করো, আর এইখানে ডাইমেনশনের আন্ডারে গ্রিন টিকটা একবার ক্লিক করো, দ্যাটস কল ক্লোজ ডায়লগ, স্কেচ হ্যাজ ফুললি ডিফাইন্ড। বলো, এতটা অবধি কোনো প্রবলেম সবার হয়েছে? আচ্ছা স্যার হুম, স্যার এখানে একটা জায়গা দেখাচ্ছে, ডাইমেনশনটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম, ওখানে দেখাচ্ছে সিলেক্টেড ইজ এ ড্রিভেন ডাইমেনশন, ইটস ভ্যালু ক্যান নট বি চেঞ্জ। এবার ওই যে যেখানে আপনি ওটাকে বললেন ডিলিট না করতে যেগুলো, হবে। হ্যাঁ হ্যাঁ ওই ডাইমেনশন, ওটা কেন দেখায় স্যার? ওটা দেখাচ্ছে এর জন্যে, আমি কি বললাম, যে তুমি
এক্সট্রা ডাইমেনশন দিয়ে ফেলেছো, ঠিক আছে, যেটা আচ্ছা দেওয়ার দরকার নেই। এই যে এইখানে 45 আছে, ঠিক, তো দুটো 15 15 30, তাহলে এইটা তো আর 15ই হবে। তো তুমি কি করেছো, এইটা ভ্যালুটা আবার দিয়েছো, জোর করে দিয়েছো, ঠিক আছে, সলিড ওয়ার্কস এর ওয়ার্নিংটাকে ইগনোর করে। বাট এইটার হ্যাঁ, ওটা ভ্যালু স্যার তুমি শেডেড কিন্তু, দেখাচ্ছিল। হ্যাঁ শেডেড দেখাচ্ছিল। এবার এইটার ভ্যালু তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। কি করে চেঞ্জ করবে, কারণ তুমি টোটাল লেন্থটা 45 দিয়ে রেখেছো না। তো এটা তখনই পসিবল যদি তুমি টোটাল লেন্থে চেঞ্জ করো। এটা 45 হলে আর এই দুটো 15 15 30 হলে এটা 15-র কমও হবে না, 15-র বেশিও হবে না। তো সেইটা যদি আমাকে, তো এইটাতে এই ডাইমেনশনটা এক তো তুমি এক্সট্রা দিয়েছো সলিড ওয়ার্কস এর ওয়ার্নিংটাকে ইগনোর করে। দ্বিতীয়ত এইটা 15-র কম বেশি যদি করতে হয়, তাহলে সেইটা তোমার এরটা না ইয়ে করলে পসিবল নয়, এই টোটাল লেন্থে চেঞ্জ না করলে পসিবল নয়। তুমি একটা জিনিস ভাবো, একটা 3 তলা বাড়ি আছে, ঠিক আছে, তো তুমি মিনিমাম 1 তলা অব্দি নামতে পারবে, ঠিক আছে, একদম গ্রাউন্ড ফ্লোর অব্দি, আর ম্যাক্সিমাম 3rd ফ্লোর অব্দি যেতে পারবে, তার বেশি যেতে পারবে না, তারপরে ছাদ। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি যদি আরো তুমি আরেকটা ফ্লোর তোমাকে এদের বাড়াতে হবে, ঠিক আছে, এরকম এই হাইটটাতে যদি তুমি চেঞ্জেস করো টোটাল লেন্থে, তুমি এই 45, ধরো আমি দেখাচ্ছি এখানে, এটাকে আমি ফোর্সফুলি 15 দিলাম, ঠিক আছে, নিয়ে ডাবল এস্কেপ মারলাম। এইটাতে দেখো কোনো রকম চেঞ্জেস দেবে না, এইরকম একটা ওয়ার্নিং আসছে দেখো, দ্য ডাইমেনশন সিলেক্টেড ইজ আ ডিফারেন্ট ডাইমেনশন, ইটস ভ্যালু ক্যান নট বি চেঞ্জ। ওকে, ডাবল এস্কেপ, এই ভ্যালুটা আমি চেঞ্জ করছি, 45 এর বদলে 55 করছি, ঠিক আছে, ওকে, যে 55 করলাম তাতেও দেখো এটা কিন্তু অটোমেটিক 25 হয়ে গেল, কেন, 30 আর এটা 25 হলেই 55 হবে, ঠিক আছে। তো এইটা একটাই উপায় আছে ওটাকে ডিলিট করা, ঠিক আছে, যে কোনো ডিভাইন ডাইমেনশনকে ডিলিট করা ছাড়া কোনো উপায় নেই। তুমি যদি এক্সট্রা দিয়ে রেখেছো, ঠিক আছে, আর নয়তো ওটাকে ডিলিট করে দাও, ওটা ছাড়া আর কোনো অপশন থাকবে না। ওকে স্যার। হুম, আচ্ছা, এই স্ট্রাকচারটা আপাতত সবার হয়েছে, মানে আইদার কেউ হয়তো ডাইমেনশনিং আলাদা দিয়ে থাকো, সেটা নিয়ে প্রবলেম নেই, বাট কথা হচ্ছে যে সবার ফুললি ডিফাইন্ড হয়েছে কিনা সেটা বলো। হয়েছে স্যার। ইয়েস স্যার। হুম, তোমরা চাইলে এইখানে যে কোনো ডাইমেনশন চেঞ্জও করতে পারো, ঠিক আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল এই স্ট্রাকচারটা দেখালাম, আর কিছু না। এবার ফার্স্টে আমি কি করলাম, অনলি ডাইমেনশন ইউজ করে একটা স্কেচকে ফুললি ডিফাইন করলাম, আরে বাপরে, ফুললি ডিফাইন করলাম। এবারে যেটা আছে সেটা আমি কি করব, ডাইমেনশন অ্যান্ড রিলেশন, ঠিক আছে, এই রিলেশনটা কি রকম হচ্ছে, আমি এই ডাইমেনশন দুটো ডিলিট করছি, এই 60টা আর এই 60টা, ঠিক। তো এটা আবার কি হচ্ছে, একটা ফ্লোটিং স্কেচ ফ্লোট করছে, ঠিক আছে। আমি এই পয়েন্টটাকে বা এর মধ্যে থাকা কোনো এই যতগুলো এন্টিটি আছে তার মধ্যে প্রত্যেকটা এন্টিটির মধ্যে এই যে 3টে করে কি বলে পয়েন্ট পাচ্ছি, মেনলি তো সব লাইনই আছে, তো কোনো একটা পয়েন্টকে যদি আমি এখানে ড্র্যাগ করে এনে বসিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে যে এই যে আমি ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডাইমেনশনিংটা দিচ্ছিলাম, কোনোটাই তো আর দেওয়ার দরকার পড়ছে না, তাই না। আমি প্রথমে কি করছিলাম, যে একটা দড়ি নিয়ে, জাহাজটা এখানে আছে, এটা হচ্ছে আমার নোঙর বা খুঁটিটা, ঠিক আছে, দুটোকে একটা দড়ির মাধ্যমে আটকে রাখছিলাম। এবার কি করছি, এটাকে ধরে এনে একদম এইখানে একটা মানে একটা হুক টাইপের আছে, হুকটাকে এর মধ্যে গেঁথে দিচ্ছি, বা হুকের মধ্যে এই ইয়েটাকে গেঁথে দিচ্ছি, অ্যাঙ্কারটাকে। তাহলে কি হচ্ছে, এইটা এইখানে ফিক্সড হয়ে যাচ্ছে, আর কোথাও নড়ছে না। তো সেইটাই হচ্ছে কি রিলেশন, ঠিক আছে। তাহলে এইখানে যে কোনো যে পয়েন্টটাকে আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি, তো তাহলে সেই পয়েন্টটা আর এই রেস্ট পজিশনের মধ্যে যে রিলেশন হচ্ছে সেটাকে বলছে কোইন্সিডেন্ট,
ঠিক আছে, কোইন্সিডেন্ট। এখানে তোমার আমি যদি ডিসপ্লে অ্যান্ড ডিলিট রিলেশন, এই অপশনটা, ঠিক আছে, এটাকে এক্সপ্যান্ড করি এবং ডিসপ্লে অ্যান্ড ডিলিট রিলেশনে দাঁড়াও, এটাকে আগে বন্ধ করি। অ্যাড রিলেশন, দেখো এখানে রিলেশনের আন্ডারে অনেকগুলো রিলেশন পাবে। কি কি পাবে? হরাইজন্টাল পাচ্ছ, ভার্টিক্যাল পাচ্ছ, কোলিনিয়ার পাচ্ছ, পারপেন্ডিকুলার, প্যারালাল, ঠিক আছে, ট্যানজেন্ট আছে, তারপর হচ্ছে কোইন্সিডেন্ট আছে, মার্জ আছে, এরকম প্রচুর রিলেশন তুমি পাবে। ঠিক আছে, তার লিস্ট আমি একটা দিয়ে দেবো, যখন যেটা দরকার সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তো আমি কি চাইছি, এই পয়েন্টটার এই পয়েন্টটাকে এক জায়গায় মিট করিয়ে দিতে। তো দুভাবে করতে পারো, আইদার চলে যাও এখানে ডিসপ্লে অ্যান্ড ডিলিট রিলেশন, এটাকে এক্সপ্যান্ড করো, করে অ্যাড রিলেশন করো। ঠিক, এবার কোন দুটো এন্টিটিস, ঠিক আছে, বা রেস্ট পজিশনের সঙ্গে কোনো এন্টিটিস আর কোনো পয়েন্টের রিলেশন দিতে চাইছো, সেগুলোকে আগে আইডেন্টিফাই করো। ধরো আমি এই পয়েন্টটা ক্লিক করলাম আর এটা ক্লিক করলাম, দুটো সিলেক্ট হয়ে গেল। এই দুটোর মধ্যে কি কি রিলেশন হতে পারে? এই দেখো, হরাইজন্টাল হতে পারে, মানে এ আর এ, একটা আমি যদি একটা ইমাজিনারি লাইন এখানে বানাই, তাহলে তার দুটো এন্ডে এই একটা পয়েন্ট থাকবে আর এই রেস্ট পজিশন থাকছে, দুটো হতে পারে হরাইজন্টাল। তো আমি ধরো একবার হরাইজন্টালে ক্লিক করছি, দেখো হরাইজন্টাল হয়ে গেল। ঠিক, তো দেখো যে হরাইজন্টাল হয়ে গেল, এটার ইয়েটা এক্সিস্টিং রিলেশনের আন্ডারে কিন্তু হরাইজন্টাল চলে এলো। ঠিক, এবার এটাকে আমি ডিলিট করছি। ঠিক আছে, আমি কি চাইছি, এই দুটোর মধ্যে ভার্টিক্যাল রিলেশনশিপ আনতে। ভার্টিক্যালে ক্লিক করছি, তো যেহেতু এই পাশাপাশি ছিল তাই এটা কি হয়েছে, এই সাইডে চলে এসেছে, এখানে চলে এসেছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, এটাকে একটু ড্র্যাগ করে উপরে তুলে দিই, দাঁড়া। হরাইজন্টাল হলো, আচ্ছা, অ্যাড রিলেশন, এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি ভার্টিক্যাল করি, দেখো একটা এই দুটোর মাঝে যদি একটা ইমাজিনারি লাইন ক্রিয়েট করি, তাহলে তার দুটো এন্ড পয়েন্টে এই পয়েন্টটা থাকবে আর রেস্ট পজিশনটা থাকবে। ঠিক আছে, দিস ইজ ভার্টিক্যাল। আর আর করব কি, কোইন্সিডেন্ট। তো আমি ভার্টিক্যালটাকে ডিলিট করছি, এবার এক্সিস্টিং রিলেশনশিপের আন্ডারে ডিলিট, কোইন্সিডেন্ট কি হচ্ছে, একদম এখানে এসে ম্যাচ করে যাচ্ছে। তো এই যখনই তুমি এন্টিটির কোনো পয়েন্ট বা কোনো এন্টিটিকে দুটো এন্টিটি বা দুটো পয়েন্ট সিলেক্ট করবে, ঠিক আছে, বা ইভেন দুটো লাইনও হতে পারে, তো তাদের মধ্যে মানে যে রিলেশন গুলো পসিবল, ঠিক আছে, হ্যাঁ, ভ্যালিড রিলেশন যেগুলো পসিবল, সেগুলোর লিস্ট এখানে তোমাকে শো করে দেবে। যেমন আমি এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, রেস্ট পজিশন আর এই কর্নারের পয়েন্টটা, তো এর মধ্যে হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড কোইন্সিডেন্ট পসিবল। এখানে যদি কোনো সার্কেল থাকতো, ঠিক আছে, আর একটা লাইন থাকতো, তো ওই দুটোকে সিলেক্ট করলে আমার কাছে এইখানে ট্যানজেন্সির অপশন আসতো, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এই স্কেচটা দেখো ফুললি স্যার এই ডিফাইন্ড হয়ে প্রসেসটা গেছে। একবার দেখুন। এই ইয়েটা রিলেশন ফুললি দেওয়াটা তো, ডিফাইন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, আমি একবার কন্ট্রোল জেড করছি, কন্ট্রোল জেড মিন্স আন্ডু। ঠিক আছে, এটাকে আমি একটু ড্র্যাগ করে এই পজিশনে রেখে দিলাম। কি করবে, এই জায়গাটায় দেখো ডিসপ্লে এন্ড ডিলিট রিলেশনস বলে একটা অপশন আছে, এটাতে, এটার নিচে যে ড্রপ ডাউন অ্যারো আছে, এটাতে ক্লিক করবে, এটাতে না। ঠিক আছে, এটা কি করছে, যে যে এন্টিটি গুলো এখানে আছে তাদের মধ্যে কি কি রিলেশন আছে সেগুলো শো করবে, বাট আমাকে শো করতে হবে না, আই হ্যাভ টু এস্টাবলিশ দ্য রিলেশন। সো এক্সপ্যান্ড করো নিচটা and go to add relation, the second option. Now কোন কোন পয়েন্ট বা এন্টিটির মধ্যে তুমি একটা রিলেশন এস্টাবলিশ করতে চাইছো,
তো তুমি চাইছো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। দেখো সবাইকে এই পয়েন্টটাই চুজ করতে হবে তার কোনো মানে নাই। অ্যাপার্ট ফ্রম দিস এনি ওয়ান অফ পয়েন্ট ইউ ক্যান চুজ। আর এই রেস্ট পজিশনটা চুজ করলাম, ঠিক আছে। এখানে দেখো সিলেক্টেড এন্টিটিজ এর আন্ডারে 0.16 এটা যেহেতু সিলেক্ট করেছি, আর রেস্ট পজিশন দেখো 0.1 অরিজিন হলো। এবার এর মধ্যে পসিবল যে যে রিলেশন গুলো পসিবল সেইগুলো এখানে হাইলাইট করছে। কি কি? হরাইজন্টাল, মানে এইটা কি হবে, এর রেসপেক্টে হরাইজন্টাল পজিশনে চলে আসবে। কি বললাম যে এই রেস্ট পজিশন বা অরিজিনটা হচ্ছে নোন পজিশন গোটা ওই ওয়ার্কিং এরিয়াটার মধ্যে, এর রেসপেক্টে এর পজিশনিংটা হবে, ঠিক আছে। এই যে পজিশনিংটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি রিলেশন বলছে। এর রেসপেক্টের পজিশনিংটা আইদার তুমি হরাইজন্টাল করতে পারো, আইদার ভার্টিক্যাল করতে পারো। এটার রেসপেক্টে এটা এই ভার্টিক্যাল পজিশনে থাকবে, আইদার কোইন্সিডেন্ট, ঠিক আছে। কোইন্সিডেন্ট মানে এই দুটো ম্যাচ করে যাবে, একই পজিশনে চলে আসবে, ঠিক আছে। তো যদি আমি কোইন্সিডেন্ট করি তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসছে, ঠিক। অরিজিন আমার নোন পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট, তো তাহলে অরিজিনের রেসপেক্টে এটা 45, আর এটা যেহেতু টোটাল 45 তাহলে 15 15 বাদ দিলে এটা 15, এটাও 15 15 15 15 15 সব ডাইমেনশন চলে আসছে, স্টার্টিং পয়েন্টেও চলে আসছে, ফুলি ডিফাইন। হরাইজন্টাল করলে করে দিলাম, একটা রিলেশন হয়ে গেল। এবার যেহেতু এটাকে হরাইজন্টাল দিয়ে দিয়েছো, আর কিন্তু ভার্টিক্যাল দিতে পারবে না, ঠিক আছে। একটা একটা লাইন অ্যাট এ টাইমে দুটো রিলেশন কিন্তু ক্যারি করতে পারবে না, আইদার ওটা হরাইজন্টাল হবে লাইনটা, আইদার ভার্টিক্যাল হবে। তো যদি ভুল করে ধরো হরাইজন্টাল করে দিয়েছো, তোমাকে ভার্টিক্যাল করতে হতো, তাহলে এই এক্সিস্টিং রিলেশনস এর আন্ডারে দেখো এখানে শো করছে যে এই দুটো পয়েন্টের মধ্যে এখন কি রিলেশন আছে। তো এই রিলেশনটাকে ডিলিট করো, সিলেক্ট, রাইট ক্লিক, ডিলিট। এবার এই পয়েন্টটাকে ধরে না এটাকে একটু এস্কেপ মারো, প্রথমে একবার দুবার এস্কেপ মারো, নিয়ে একটুকে অ্যাডজাস্ট করে নাও, অন্য কোনো একটা পজিশনে রাখো। গো টু অ্যাড রিলেশন, দুটো সিলেক্ট করলে মেক ইট ভার্টিক্যাল হলো, ওকে। এবার কি হচ্ছে, মেক ইট, এটা ভার্টিক্যাল করে দেওয়াতে কি হচ্ছে, এই যে এইটা আছে স্ট্রাকচারটা দেখো শুধু আপ ডাউনের মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে, লেফট রাইটে করতে পারবে না। ইট ক্যান অনলি মুভ অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, আইদার পজিটিভ আইদার নেগেটিভ, বাট ক্যান মুভ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, পজিটিভ আর নেগেটিভ নট। তো এবার তাহলে বাকি কি থাকলো, আমার যা কিছু হচ্ছে এই রেস্ট পজিশনের রেসপেক্টটা হবে, এর রেসপেক্টে ভার্টিক্যালি করে দিয়েছি, বাট এটার এখনো মুভমেন্ট আছে কি আপ ডাউনে। দুটো জিনিস করতে পারি, আইদার এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিতে পারি, বা যেহেতু ভার্টিক্যাল করে দিয়েছি তাই তার মানে কি এই দুটোর মধ্যে একটা ডিস্টেন্স দিয়ে দিতে পারি। স্মার্ট ডাইমেনশন এই পয়েন্টটা, এই পয়েন্টটা ডাইমেনশন দিচ্ছি, কত ডাইমেনশন বা ডিস্টেন্স দিচ্ছি, ধরো 45 দিলাম। দেখো স্কেচ ইজ ফুল ডিফাইন্ড। তো এই ফুললি ডিফাইন করার জন্য ডাইমেনশনিং বলো বা রিলেশন বলো, যা কিছু আমাকে দিতে হবে এই অরিজিনের রেসপেক্টে দিতে হবে। আর আইদার আরো একটা জিনিস করতে পারি, ধরো আমি এখানে একটা সার্কেল বানাচ্ছি, ঠিক আছে, এই সাইডে এই এই যে সার্কেল বানালাম, এবার দুবার স্কেপ মারছি, কি বলছে, স্কেচ আন্ডার ডিফাইন। কেন, এই স্কেচের মধ্যে এমন একটা এন্টিটি আছে যেটা কিন্তু মুভেবল, তো এটাকে ফিক্স করতে হবে। তো আমাকে বলো তো যে এই সার্কেলটাতে কি কি ডাইমেনশন লাগবে বা কি কি রিলেশন লাগবে যেগুলো দিলে এই সার্কেলটা, এই স্কেচটা আমার ফুললি ডিফাইন্ড হবে। একটু মাথা খাটিয়ে বলো কি ডাইমেনশন বা কি রিলেশন। হ্যাঁ বলো। কোশ্চেনটা আরেকবার বলুন। বলছি এই যে সার্কেলটা এখন আন্ডার ডিফাইন্ড আছে, ঠিক আছে, এই এই গোটা ওয়ার্ক স্পেসে দুটো স্কেচ আছে, এই একটা আর এই একটা, এটা ফুললি ডিফাইন্ড হয়েছে বাট এটা আন্ডার ডিফাইন্ড আছে। এটাকে ফুললি ডিফাইন করতে গেলে কি কি ডাইমেনশন বা রিলেশন আমাকে ইউজ করতে হবে। এখনো পর্যন্ত যেগুলো দেখিয়েছি, হরাইজন্টাল, ভার্টিক্যাল, কোইন্সিডেন্ট আর নর্মাল ডাইমেনশনিং, সেইগুলোর মধ্যে সেইগুলো ইউজ করলেই কিন্তু এইটা ফুললি ডিফাইন্ড হয়ে যাবে।
তো কি কি ডাইমেনশন বা রিলেশন ইউজ করতে হবে এটাকে ফুলি ডিফাইন করার জন্য? স্যার কোইন্সিডেন্ট করতে হবে রিলেশনে, আচ্ছা, কার সঙ্গে করব? সেন্টার পয়েন্টের সাথে ওই অরিজিনের। অরিজিনের, এটা একটা। আর একটা কি হবে জানো তো, এই যে গোটা এই দিকের যে টিয়ার টাইপের যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এটা কি অলরেডি অরিজিনের রেসপেক্টে ফুললি ডিফাইন্ড আছে, ঠিক তো? তো আমি এর কোনো একটা পয়েন্টের সঙ্গেও এর সেন্টার পয়েন্টটাকে কোইন্সিডেন্ট করে দিতে পারি। মানে ইটস লাইক এরকম একটা ভাবো, এই নৌকাটা, ঠিক আছে, এই খুঁটিটার সঙ্গে বাঁধা আছে, তাহলে কি এটা ফিক্সড, এটা কোথাও ভেসে যেতে পারবে না। তো আমি আরেকটা নৌকাকে এই খুঁটিটার সঙ্গে না বেঁধে এই নৌকাটার সঙ্গে বাঁধছি, ঠিক আছে, এ যদি ভেসে যেতে না পারে তাহলে এর সঙ্গে যাকে বাঁধবো সেও ভেসে যেতে পারবে না, ঠিক আছে। তো তুমি একে এর সঙ্গে কোইন্সিডেন্ট করিয়ে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। সিম্পলি এই সেন্টার পয়েন্টের উপর মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখো, ঠিক আছে, এটা শর্টকাট ট্রিক। তোমরা হয়তো এইভাবে যাবে, ড্রপ ডাউন করবে, অ্যাড রিলেশন করবে, এই পয়েন্টটা দেন এখান থেকে কোইন্সিডেন্ট চুজ করবে, ঠিক আছে, এই চুজ করবে। আর শর্টকাট হচ্ছে এর সেন্টার পয়েন্টের উপর মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখো, নিয়ে মাউসটাকে টানো, ঠিক আছে, এই রেস্ট পজিশনের দিকে, অরিজিনে নিয়ে আসো। দেখো এইখানে যে মাউসের যে কার্সারটা আছে, অ্যারোটা আছে, তার নিচে কোণ করে একটা জায়গায় ইয়েলোর মধ্যে একটা সাইন দেখাচ্ছে, ঠিক আছে, যে তিনটে লাইন একটা পয়েন্টে এসে মিলছে। তো এই সাইনটা হচ্ছে কোইন্সিডেন্টের সাইন। এবার মাউসের বাটনটা ছেড়ে দাও, দেখো সেম আইকন এখানে দেখাচ্ছে, দ্যাট মিনস এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে। বাঁ সাইডে প্রপার্টিজ, এটা হচ্ছে কি প্রপার্টি ম্যানেজার, প্রপার্টি ম্যানেজারে দেখো ঠিক ওটাই দেখাচ্ছে, এক্সিস্টিং রিলেশন কি কোইন্সিডেন্ট, মানে এর সেন্টার পয়েন্টটা অরিজিনের সঙ্গে কোইন্সিডেন্ট হয়ে গেছে। ওকে, স্টিল দেখো এটা আন্ডার ডিফাইন্ড, তাহলে আর কি লাগবে এটাকে ফুললি ডিফাইন করার জন্য? সার্কেলটা ডায়া। সার্কেলটার ডায়া। তো স্মার্ট ডাইমেনশনে যাও, সার্কেলটার উপর ক্লিক করো, যে কোনো জায়গায় ডাইমেনশনটা প্লেস করো, আর কোনো একটা ডাইমেনশন দিয়ে দাও, ঠিক আছে, 37 আছে, এটাই দাও, এন্টার করো, দেখো স্কেচ ফুলি ডিফাইন। ওকে, এবারে একটা লাইন টেনে দিচ্ছি এখানে, ঠিক আছে, একদম ভার্টিক্যাল লাইন, ঠিক, এর একটা ডাইমেনশনও দিচ্ছি, ঠিক আছে, যা আছে থাক, হলো। আর এবারে আমি চাইছি এই লাইনটা এই সার্কেলটার সঙ্গে টাচ হয়ে থাকবে, ঠিক আছে, মানে আমি এটাকে ধরে যতই ঘোরাই না কেন একে ছেড়ে যাবে না, ঠিক আছে, এর গায়ে হয়তো গোল গোল করে ঘুরবে কিন্তু এর সঙ্গে লেগে থাকবে, ঠিক আছে, সেই নাগরদোলাগুলোর মতো, যে মাঝের যে রডটা আছে তার রেসপেক্টে বাকিগুলো কিন্তু কানেক্ট আছে, গোল গোল করে ঘুরছে কিন্তু ছেড়ে যাচ্ছে না। অ্যাড রিলেশনে যাও, এই লাইনটা সিলেক্ট করো আর এই সার্কেলটা সিলেক্ট করো, কি দেখাচ্ছে? ট্যানজেন্ট অপশন, ঠিক আছে, এখানে একটা রিলেশন কি আসছে? ট্যানজেন্ট। তো আমি যেই এটাতে ট্যানজেন্টে ক্লিক করব এই দুটোর মধ্যে ট্যানজেন্সি চলে আসবে। ওকে, এবার দেখো এই লাইনটাকে ধরে এরকম ভাবে যদি আমি এই এই যে পয়েন্ট গুলো আছে, এই দেখো এর সঙ্গে কিন্তু ট্যানজেন্সি মেনটেন করে থাকছে, ঠিক আছে, দেখো লেফট রাইটে কিন্তু যাবে না। এটাকে হয়তো আমি উপর দিকে নিয়ে গেলাম, তুমি ভাবছো যে ছেড়ে চলে গেল কি করে, ঠিক আছে, ছেড়ে চলে যায়নি, এটাকে যেহেতু আমি অরিজিন বা তার রেসপেক্টে ফুললি ডিফাইন্ড হওয়া কারো কোনো একটা এন্টিটি রেসপেক্টে এটার পয়েন্টগুলোর বাকি পয়েন্টগুলোর প্রপার ডাইমেনশনিং করিনি, তাই এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কিন্তু এটা এখানে এসেই ম্যাচ করবে। তো আমি একটা কাজ করছি, অ্যাড রিলেশনে গেলাম, এই পয়েন্টটা নিলাম, অরিজিনটা নিলাম, কি করে দিলাম? হরাইজন্টাল। ওকে, দেখো স্কেচ ফুললি ডিফাইন্ড, এটা ট্যানজেন্সিও মেনটেন রেখেছে, এর লাইনটার এইদিকের এন্ড পয়েন্টটার অরিজিন হরাইজন্টাল পজিশনেও আছে, আর এর প্রপার একটা ডাইমেনশনিংও আছে যে লেন্থ কত লাইনটার।
তো এখনো অবধি কি কি কোইন্সিডেন্ট দেখলে? ঠিক আছে, হরাইজন্টাল দেখলে, ভার্টিক্যাল দেখলে, আচ্ছা, আর একটা কি ছিল যেন, ট্যানজেন্ট। ট্যানজেন্ট দেখলে। এই এই হচ্ছে, হ্যাঁ বলো। স্যার বলছি ট্যানজেন্টটা আমার সার্কেল থেকে কিছুটা দূরে হচ্ছে, মানে সার্কেলের সঙ্গে টাচ করে না। সার্কেল থেকে দেখো, এটা একটু দূরে, মানে জিনিসটা কিরকম বোঝাবো, এই লাইন বরাবরই কি, এর গা বরাবরই কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা যাবে, ঠিক আছে, এর মুভমেন্টটা। তুমি ট্যানজেন্ট করেছো তো, এবার ধরো এটাকে টাচ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে যে এটা জাস্ট আপ অ্যান্ড ডাউনেই মুভমেন্ট করবে, এবং যখন মুভমেন্ট করবে তুমি দেখবে এটাকে যদি একদম নিচে নিয়ে যাও, এর সঙ্গে টাচ হয়েই বেরোবে, ঠিক আছে। আবার যদি আপ সাইডে নিয়ে যাচ্ছ এর থেকে দূরে, তাহলেও কিন্তু এর সঙ্গে টাচ হয়েই কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে দূরে যাচ্ছে ঠিকই, কিন্তু এর সঙ্গে একটা লেভেল মেনটেন করছে, এরকম একটা ব্যাপার। হুম। স্যার ওভার ডিফাইনটা একবার বলে দিন না। ওভার ডিফাইনটা, আচ্ছা তুমি স্ক্রিনটা শেয়ার করো তো, দাঁড়াও আমি এটা বন্ধ করি স্ক্রিন শেয়ারিংটা। স্ক্রিন শেয়ারিংটা না দেখলে আমি বুঝতে পারবো না যে কি প্রবলেম হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, সেটিংস একটা চেঞ্জ করে দিই। অ্যাক্সেসিবিলিটি, না, মিটিং অপশন, ইউ ক্যান প্রেজেন্ট গেস্ট, ঠিক আছে, করো তো। দেখো তোমরা, তুমি যদি ডেস্কটপে জয়েন করেছো, ঠিক আছে, দেখো এইখানে নিচে না কোথাও একটা এমনি টাইপের অ্যারো হেড স্যার আছে। আমি ফোনে join- ফোনে জয়েন করেছো, ঠিক আছে। আর এই যে বললাম যে ডেস্কটপটা আছে না, ডেস্কটপেও জয়েন করো, ঠিক আছে, লিঙ্কটা ইউজ করে। মানে হোয়াটসঅ্যাপ ওয়েবটা ওপেন করে নাও, ওপেন করে ওইখান থেকে লিঙ্কে গিয়ে ডেস্কটপ থেকেও জয়েন করো। তাহলে কি তোমাদের কারোর একটা সিস্টেমে প্রবলেমটা দেখলে না, আমি ভালো করে ওখানে বুঝিয়ে দিতে পারবো যে দেখো এরকম হচ্ছে। একটু টাইম নাও, জয়েন করে যাও, কোনো অসুবিধা নেই। মানে ইয়ে ডেস্কটপের থ্রু দিয়েও জয়েন করো। আমি 5 মিনিট দিচ্ছি, তার মধ্যে জয়েন করে নাও, ঠিক আছে। দেন আমি বাকিগুলো আবার বলছি। স্যার ওই ড্র্যাগ যেগুলো করছেন ওগুলো কিভাবে করছেন একবার দেখান তো। তো ড্র্যাগিংটা তো, হুম। আচ্ছা, ড্র্যাগিংটা সিম্পলি হচ্ছে, ধরো আমি কোনো একটা ডাইমেনশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা লাইনই নিয়ে নিলাম। এটার উপরে নিয়ে আসো, বা এর কোনো পয়েন্টের উপর নিয়ে আসো, এসে মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখবে, ছাড়বে না কিন্তু। ক্লিক করতে বলিনি, প্রেস করে রাখতে বলেছি, প্রেস করে রাখো। তুমি যেদিকে নিয়ে যেতে চাইছো সেই দিকে মাউসটাকে সরাও, দেখো সরতে সরতে থাকবে। ততক্ষণ অব্দি সরি সরি নিয়ে যাও যতক্ষণ না তোমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে আসছে। এই চলে এসছে, এখানে ধরো নিয়ে আসতে চাইছো, চলে এসছে। এবার মাউসের বাটনটা ছেড়ে দাও। কে হয়েছে ড্র্যাগিংটা? হ্যাঁ হচ্ছে, মানে কেসটা হচ্ছে যে মানে ডাইমেনশনটা না দিলে হবে না। না না, ডাইমেনশনটা না দিলেও হবে। তুমি আন্ডার ডিফাইন্ড থাকলেই তবে ড্র্যাগিংটা পসিবল, ঠিক আছে। স্যার আমি আরেকটা এমনি, প্রবলেম, আরেকটা প্রবলেম হচ্ছে যে যদি লাইনটা ইনক্লাইন করি তাহলে হুম, লাইনটা নিচে বেরাচ্ছে। হ্যাঁ, লাইনটা ইনক্লাইন করলে তো নিচে বেড়াবে, ঠিক আছে। মানে কথা হচ্ছে তুমি যদি শুধু ড্র্যাগিং করতে চাইছো, তাহলে এন্টিটিটাকে আন্ডার ডিফাইন্ড রাখতে হবে, ওকে। ইনক্লাইন লাইন তো ধরো এরকম টাইপের, এই এবার এইটাকে ধরে এই তো এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। এটা ঘুরে বেড়াবে, কারণ
এটা ফার্স্টে তো একটা ইনক্লাইন লাইন, কিন্তু কত ডিগ্রিতে ইনক্লাইন হয়ে আছে সেটাকেও আমরা দিচ্ছি না, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, একদম ফ্রি রোটেশন, ফ্রি রোটেশন। হ্যাঁ তো এটাকে আবার আমাকে যদি ফুললি ডিফাইন করতে হয়, তাহলে কোনো একটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে এটার অ্যাঙ্গেলটা দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য কি রকম, আইদার তুমি একটা ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইন দেখো এইখানে কোথায় আছে, ঠিক আছে? তো বা একটা লাইন বানাও, ঠিক আছে? একটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন বানাও। আমি ধরো একটা হরাইজন্টাল লাইন বানাচ্ছি, এই বানালাম, ডাবল এস্কেপ। স্মার্ট ডাইমেনশনে গিয়ে প্রথমে যেটা রেসপেক্টে ডাইমেনশনিং দেব বা ফুলি ডিফাইন করব, যদি অরিজিন না হয়, তাহলে সেই লাইনটাকে বা সেই এন্টিটিটাকে আগে ফুলি ডিফাইন করতে হবে। মানে ধরো এইটা থেকে এইটার ভার্টিক্যাল ডিস্টেন্স দিচ্ছি 26, ঠিক আছে? আর কতটা ডিস্টেন্সে আছে, এই দুটোর মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্সটা দিচ্ছি, কারণ এই লাইনটা অলরেডি ফুললি ডিফাইন্ড হয়ে আছে। তো এই ডিস্টেন্সটা দিলাম এরকম, আর এর নিজস্ব একটা লেন্থ থাকার কথা, এইটা দিলাম, এই তিনটে হয়ে গেল, ঠিক? এবার এই যে লাইনটা আছে আর এই লাইনটার মধ্যে একটা অ্যাঙ্গুলার ভ্যালু দিতে হবে। তো এই লাইনটাকে ক্লিক করো, ঠিক আছে? দেখবে এরকম বিভিন্ন রকমের লেন্থ দেখাবে, অ্যালাইন অ্যালাইন লেন্থ, ভার্টিক্যাল লেন্থ, ঠিক আছে, হরাইজন্টাল লেন্থ। আর এই লাইনটাকে ক্লিক করো, যেটা রেসপেক্টে অ্যাঙ্গেল দেবে, ক্লিক, দেখো অ্যাঙ্গুলার ভ্যালু আসছে। কোন দিকে অ্যাঙ্গুলার ভ্যালু দিতে চাও, এই কোণে, এই কোণে, এই কোণে, এই কোণে, যে কোয়াড্রেন্টটা দিতে চাও সেই কোয়াড্রেন্টটা নিয়ে গিয়ে ক্লিক। কত ডিগ্রি দিতে চাও, 118 ডিগ্রি, থাক। আর কি বাকি আছে, এই লাইনের লেন্থটা দেওয়া নেই, ঠিক আছে? তো ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা ভার্টিক্যাল লেন্থ দিয়ে দিচ্ছি, ওকে। দেখো স্কেচটা এখনো কি দেখাচ্ছে, আন্ডার ডিফাইন্ড, কেন? এই এই লাইনটার জন্য। দেখো স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এবার দেখো কোনো রকম ভাবে ড্র্যাগিং পসিবল নয়। তো এই যে বললাম, এটা কিন্তু একটু ভাবতে হবে যে কি কি ডাইমেনশন দিতে হবে আর কোথায় কোথায় দিতে হবে। ইভেন আমি যদি এটা ডাইমেনশন না দিয়ে এই লাইনটার এই পয়েন্টটার এই পয়েন্টটাকে হরাইজন্টাল করে দিতাম, তাহলে দুটোর মধ্যে খালি একটা গ্যাপ দিলেই আমার হয়ে যেত, এখান থেকে ভার্টিক্যাল ডিস্টেন্সটা দিতে হতো না, ঠিক আছে? আমি হয়তো এরকম করছি, এই ডাইমেনশনটাকে ডিলিট করছি, নিয়ে, আচ্ছা, আরো একটা ইয়ে রিলেশন দেখো, এটা হচ্ছে কোলিনিয়ার। কোলিনিয়ার কিরকম, এই লাইনটা আর এই লাইনটাকে একই লেভেলে রাখবো, ঠিক আছে? এতক্ষণ কি হচ্ছিল, পয়েন্ট সিলেক্ট করছিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা হরাইজন্টাল, এই পয়েন্টটা ভার্টিক্যাল পজিশনে। এবার দুটো লাইনের ব্যাপার আসছে, দুটো লাইনকে যদি আমাকে এক লেভেলে রাখতে হয়, সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, কোলিনিয়ার। অ্যাড রিলেশন, এটা এটা, দেখো এখানে একটা অপশন আসছে, কোলিনিয়ার, পারপেন্ডিকুলার, প্যারালাল। এই দুটো লাইন একে অপরের রেসপেক্টে আইদার পারপেন্ডিকুলার হবে, আইদার প্যারালাল হবে, এরকম, আইদার কি হবে, কোলিনিয়ার হবে, মানে একই লেভেলে থাকবে। একটু ডিস্টেন্সে থাকতে পারে কিন্তু একই লেভেলে থাকবে। লাইক যে লাইনগুলো, রেলের যে লাইনগুলো পাচ্ছে, তো ধরো লেফট সাইডের যে লাইনটা, সেগুলো কি হচ্ছে, পরপর 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 অনেকগুলো লাইন পাচ্ছে, এবং অনেকটা ডিস্টেন্সে গিয়ে দুটো লাইনের মাঝে কি হচ্ছে, থার্মিট ওয়েল্ডিং করে দিচ্ছে, সেরকম। তো কোলিনিয়ার চুজ করো, দেখো দুটো লাইন একই লেভেলে চলে এসছে, ঠিক আছে? আর কি হচ্ছে, এদের দুজনের মাঝে দেখো যে গ্যাপটা, সেটা আমি মেনশন করে দিয়েছি, স্কেচটা ফুললি ডিফাইন্ড। তো আমার কি হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে যে যত বেশি ডাইমেনশন এখানে করবে, তত বেশি কিন্তু তোমার সময় নষ্ট হবে ডাইমেনশনিং করবে, ঠিক আছে? তো ওয়ার্ক স্মার্টার, নট হার্ডার। এখানে ডাইমেনশন আর রিলেশন অ্যাড করে দিলে, একটা ডাইমেনশন দিয়ে দিলে, ব্যাস। হুম স্যার। স্যার আর ট্যানজেন্টটা একবার দেখান যদি হয়। ট্যানজেন্টটা, ঠিক আছে। তো আমি এইখানে একটা, দেখো ট্যানজেন্ট কোথায় পসিবল সেটা আগে বলো তো, কোন কোন ক্ষেত্রে ট্যানজেন্ট পসিবল সেটা আগে বলো।
সার্কেল হতে পারে সেটা কোনো আর্কের হয় কি বলো, তোমরা সবাই ভাবো যে কোন কোন এন্টিটিজ এর মধ্যে ট্যানজেন্ট পসিবল। দুটো লাইনের মধ্যে ট্যানজেন্সি পসিবল? নো স্যার। পসিবল নয়। আচ্ছা, দুটো সার্কেলের মধ্যে? হ্যাঁ পসিবল। ট্যানজেন্সির জন্য যেটা মেন শর্ত সেটা হচ্ছে একটা এন্টিটিকে আইদার সার্কেল আইদার আর্ক হতে হবে, ঠিক আছে? আর আরেকটা যে এন্টিটি সেটা লাইন হতে পারে, কোনো রেক্ট্যাঙ্গেল হতে পারে, কোনো সার্কেল হতে পারে, কোনো আর্কও হতে পারে, কোনো একটা। বাট অন্যটাকে সার্কেল বা আর্ক হতে হবে। আচ্ছা, সার্কেল আর আর্কের মধ্যে ডিফারেন্স বলতে পারবে? আর্কটা যার সার্কেলের কিছুটা অংশ আর সার্কেলটা গোটাটা। গোটাটা মানে একটা পুরো হচ্ছে ক্লোজ রিজিয়ন, সার্কেল একটা পুরো ক্লোজ রিজিয়ন, কোনো ফাঁক নেই দেখো। আর আর্ক হচ্ছে জাস্ট একটা পার্ট, মানে আমি একটা লাইনের রেসপেক্টে এটাকে যদি দুটো সেগমেন্টে ভাগ করে দিই তাহলে দুটো আলাদা আলাদা আর্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের কাছে আইদার কি দরকার ট্যানজেন্সি করার জন্য, ট্যানজেন্ট বা ট্যানজেন্সির জন্য একটা এন্টিটি লাগবে হচ্ছে সার্কেল or arc, and another one either be a line, either be any object মানে কোনো একটা স্ট্রাকচার যেটা লাইন দিয়ে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, আর্ক হতে পারে, বা সার্কেলও হতে পারে, ঠিক? তো আমরা কি করছি, এখানে ধরো একটা সার্কেল বানালাম এই পজিশনে, ক্লিক, স্কেপ বাটন দুবার, এটার ডাইমেনশন দিয়ে দিচ্ছি, এর থেকে এর ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি, যা আছে তাই রাখছি, আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। এইটা আর এটার মধ্যে ভার্টিক্যালি, আর এর প্রপার একটা ডাইমেনশন লাগবে এই। আচ্ছা, এমনটা নয় যে তুমি এই স্কেচটাকে যদি আমি ফুলি ডিফাইন না করি তাহলে ট্যানজেন্সি দেওয়া পসিবল নয়, পসিবল, ওকে, অবশ্যই পসিবল। বাট আমি এটা করে রাখছি যাতে এটা ফিক্স থাকে, মুভমেন্ট করে না যায়। এবার আমি আরো একটা সার্কেল বানাচ্ছি, ঠিক আছে? ট্যানজেন্সি কি করে দেবো? দেখো, ফার্স্ট অফ কি করলাম, দুটো সার্কেলের মধ্যে ট্যানজেন্সি, সিম্পল, গো টু অ্যাড রিলেশন, এই সার্কেলটা চুজ করো, এই সার্কেলটা চুজ করো, ঠিক আছে? এদের মধ্যে অনেকগুলো রিলেশন হতে পারে, ঠিক আছে? ট্যানজেন্ট হতে পারে, কনসেন্ট্রিক হতে পারে, ঠিক আছে? কি হতে পারে? কনসেন্ট্রিক মানে, আচ্ছা কনসেন্ট্রিক মানে বলতে পারবে? সেম সেন্টার। সেম সেন্টার, সার্কেলের ডায়ামিটার ডিফারেন্ট হতে পারে বাট সেম সেন্টার, ওকে। ইকুয়াল হতে পারে, দুটোর ডায়ামিটার আমি ইকুয়াল করতে চাইছি, ইট ক্যান বি ইকুয়াল, ওকে। তো আমি আপাতত কি করছি, ট্যানজেন্ট, যে ট্যানজেন্ট করলাম দেখো এটা এটার সঙ্গে টাচ হয়ে গেল, ঠিক? এবার দেখো এইটা ডায়মেন্ট, এর ডায়ামিটার বা পেরিমিটারটাই চেঞ্জেস হচ্ছে, কিন্তু এটা কিন্তু এর চারিদিকেই গোল গোল করে ঘুরছে, ঠিক আছে? তো এবার আমি যদি এটাকে শুধু একটা ডাইমেনশন দিয়ে দিই, এটার একটা ডায়ামিটার দিয়ে দিই ভ্যালু, তাহলে কি হচ্ছে, এর আমি ডায়ামিটার ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা আর ছোট বড় হবে না, বাট এর রেসপেক্টে চারদিকে ঘুরতে থাকছে, ঠিক আছে, এটাকে টাচ করে রেখে। তো যদি তুমি এই রোটেশনটাকেও রেস্ট্রিক্ট করে এটাকে ফুললি ডিফাইন করতে চাও, তো তার জন্য কি হতে হবে, এর এটা যেহেতু অলরেডি ফুললি ডিফাইন আছে, এর সঙ্গে এর সেন্টারের একটা ডিস্টেন্স দিয়ে দাও, ঠিক আছে? এই
খালি হরাইজন্টাল আইদার ভার্টিক্যাল কোনো একটা ডিস্টেন্স দিলেই দেখো এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। আচ্ছা, সার্কেল হলো। আর্কের ক্রিয়েশনটা হচ্ছে সার্কেলের ঠিক নিচে দেখো আর্ক আছে। there are three types of arc in SolidWorks: center point, tangent arc and 3-point arc. তো in general 3-point arcটা ম্যাক্সিমাম ইউজ হয়। ক্লিক অন দ্য 3-point arc, যে কোনো দুটো পয়েন্টে ক্লিক করো, এক রাইট সাইডে, লেফট সাইডে, টপে, রাইটে, যে কোনো একটা জায়গায় নিয়ে এসো। দুই, অ্যান্ড দেন একটু আউটসাইডে বা ইনসাইডে নিয়ে এসে আর্কের যে প্রিভিউটা অনুযায়ী তুমি একটা ফরমেশন করো। তিন, দেখো আর্ক ক্রিয়েট হয়ে গেছে। আর্কটাকে যদি ক্লিক করো দেখো আর্কের এইখানে একটা সেন্টার পয়েন্ট শো করছে। ঠিক দেখো আর্কের সেন্টার পয়েন্ট এটা। আর্কটাকে ক্লিক করো দেখো এখানে সেন্টার পয়েন্টটাও হাইলাইট করবে। ঠিক আছে, এই আর্ক। এবার আর্কটাকে এর সঙ্গে ট্যানজেন্ট করাতে চাইছি, ধরো এর সঙ্গে অ্যাড রিলেশনে যাও, আর্কটা সিলেক্ট করো, সার্কেল সিলেক্ট করো, চুজ ট্যানজেন্ট। ঠিক আছে, এই যে এই জিনিসটা হলো, এটাই অনেকে বলছে যে আমি ট্যানজেন্ট করছি কিন্তু এই সার্কেলটা যেমন এই সার্কেলটার সঙ্গে লেগে আছে এইরকম কিন্তু লেগে নেই। ঠিক আছে, তো কি হচ্ছে জিনিসটা, যেহেতু দেখো এটা তো আর্ক, ঠিক আছে, আর্কটা কি হচ্ছে তোমার হচ্ছে সার্কেলের একটা পার্ট। তুমি যদি এটাকে সার্কেলে কখনো কনভার্ট করতে যাও এটা কিন্তু দেখো এর সঙ্গে টাচ করেই কিন্তু বেরোবে। ঠিক আছে, এদিকে এক্সটেন্ড করতে যাও তাহলে টাচ করেই বেরোবে। ঠিক আছে, তো এটাকে ধরো তুমি ড্র্যাগ করে এটা দেখো প্রত্যেকটা যেমন আমি ফুললি ডিফাইন্ড এর জন্য করছি, তাতে কি হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট গুলোতে প্রবলেম হয় না। ঠিক আছে, তার জন্য হচ্ছে মেনলি ফুললি ডিফাইন্ড করে নেওয়া। বা আমি একটা ধরো লাইন নিচ্ছি, এই এটা অ্যাকচুয়ালি যখন স্কেচ করবে, ঠিক আছে, কোনো একটা অবজেক্টে, তখন দেখবে আরো বেটার এটা বুঝতে পারবে। আচ্ছা, এই বারবার আমি এখান থেকে অ্যাড রিলেশনে যাচ্ছি, তো এটা ছাড়াও একটা শর্টকাট আছে। কোন দুটোর মধ্যে রিলেশন দিতে চাও, এটা আর এটা, যাই দিতে চাও, ট্যানজেন্ট দিতে চাও না ভার্টিক্যাল হরাইজন্টাল, যা দেবে পরের ব্যাপার। ফার্স্টে এটাকে সিলেক্ট করো, করলে কন্ট্রোল বাটন প্রেস করো কিবোর্ডে, কন্ট্রোল প্রেস করে রাখবে, দেন এই লাইনটা সিলেক্ট করো, নিয়ে কন্ট্রোল বাটনটা ছেড়ে দাও। দেখো এখানে চলে এসছে ট্যানজেন্টের অপশন, কারণ এই সার্কেল আর এই লাইনের মধ্যে ট্যানজেন্সিটাই পসিবল। এই দেখো ট্যানজেন্ট নিয়ে নিয়েছে। এবার কি হয়েছে, এই লাইনের যেহেতু প্রপার না নিজস্ব লেন্থ আছে না কিছু, তার জন্য এটা কি হচ্ছে যখন তুমি মুভমেন্ট করাতে যাইছো তখন কি হচ্ছে অনেক সময় তোমার এটা হচ্ছে কি ডিসলোকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা তো যে কোনো একটা পার্ট, মেকানিক্যাল পার্ট তো উইদাউট ডাইমেনশন বানাবো না, তো প্রপার যখন ডাইমেনশন দিয়ে ফুললি ডিফাইন করব তখন কি হবে এই ট্যানজেন্সিটা বরাবর নিয়ে রাখবে, মানে এটা যেরকমটা চাইছো যে যেন টাচ হয়ে থাকে সেরকম টাচটা হয়ে থাকবে। এটা আন্ডার ডিফাইন্ড হয়ে আছে এরকম, তার জন্য এরকম দেখাচ্ছে। ক্লিয়ার এত দূর অব্দি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা এখন একটু ট্রাই করো তো দেখি। এটা আমি পুরোটা ডিলিট করছি। কোথায় গেল, এটা না। এটা সবাই নিজের ডেস্কটপে বানাও। যা যা আরো স্কেচ বানিয়েছো সব ডিলিট করে দাও, নিয়ে শুধু এইটাই বানাও। ঠিক আছে, বাকিগুলো সব ডিলিট করে দাও।
কার কার হলো? স্যার বলছিলাম অরিজিন থেকে কোনো ডিস্টেন্স দেওয়া নেই, ওটা কি এমনি রেখে দেবো নাকি? না, তোমরা যে কোনো একটা পয়েন্টকে ধরে আইদার অরিজিনে বসিয়ে দিতে পারো, ঠিক আছে, আর আইদার কোনো ডাইমেনশন দিতে পারো, যেটা খুশি। আলটিমেট প্রোডাক্ট এটা চাই, আর সেটা যেন ফুললি ডিফাইন্ড হয়, ঠিক আছে। কোনো স্কেচেই তোমাকে কিন্তু অরিজিন বলে দেওয়া থাকবে না, এরকম যে ড্রাফটিং গুলো থাকে কোনোটাতেই অরিজিন মেনশন করে দেওয়া থাকবে না। হুম। তোমাকে যখন সলিড ওয়ার্কসে বানাবে তখন তোমাকে ফুলি ডিফাইন করতে হবে, বিকজ এই জিনিসটা তো তুমি অটোক্যাডেও বানাতে পারো, ওখানে তো এই কনসেপ্ট নেই যে ফুললি ডিফাইন্ড। তার জন্য কোনো ড্রাফটিং এ অরিজিন মেনশন থাকে না। ওকে স্যার। স্যার ফুললি ডিফাইন করতে হবে এটা? হুম, ফুললি ডিফাইন করতে হবে, আমাদের টার্গেট ওটাই যে ফুললি ডিফাইন করা। হুম। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, কার কার বাকি আছে? কতজনের বাকি আছে কাউন্ট করে বলো। স্যার হয়েছে, কিন্তু আমার ওই স্যার উপরে স্যার 3টে লাইন স্যার ব্লু হয়ে আছে এখন। পুরো 3টে লাইন ব্লু হয়ে আছে। দেখো, যা ডাইমেনশন আছে সব এখানে দেওয়া আছে, কিন্তু কোনো একটা ডাইমেনশন দেখো তুমি মিসিং করে গেছো, মিস করে যাচ্ছ। ভালো করে লেখো। স্যার হয়ে গেছে। আচ্ছা, এমন কেউ যে বাকি আছো বা করে উঠতে পারোনি বা এখনো স্ট্রাগল করে যাচ্ছ, যে কি হলো এই জায়গাটা ফেডেড হয়ে গেছে বা ওভার ডিফাইন্ড দেখাচ্ছে, এমন কেউ আছে? চলো। মেবি আর হয়ে গেছে সবার। আচ্ছা, এই স্ট্রাকচারটা ফার্স্টে দেখো, তোমাদের কোনো ড্রাফটিং এ বলা থাকবে না যে অরিজিন কোনটা, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সিট যদি আমি ধরে নিই, এটা ধরে নিচ্ছি এটা একটা সিট, ঠিক আছে, তো একটা সিটে একটা স্কেচ বানাবে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে, যদি যখন তোমরা 3D তে সেটাকে কনভার্ট করবে, তো একটা পেজ বা একটা ফাইলে একটাই 2D বানাবে আর একটাই 3D বানাবে, মাল্টিপল না। অটোক্যাডে কি হতো, আমি যতগুলো এইখানে তোমাদেরকে দেখালাম, এই ইয়েগুলো, এক্সারসাইজ গুলো, সবগুলোই অটোক্যাডে একটা ফাইলের মধ্যেই বানিয়ে নেওয়া যেতে পারতো, ঠিক আছে, কিন্তু সলিড ওয়ার্কসে সেটা করলে হবে না। একটা ফাইলে একটাই 2D, একটাই 3D, ঠিক। স্যার একটা প্রবলেম যে মানে প্রতিবার যে কিছু কিছু জিনিস চেঞ্জ করছি সেগুলো আবার রিপিট করতে হবে নেক্সট
কোনো একটা ড্রয়িং এ, তো ওইগুলোর কোনো হুম। সলিউশন আছে কি? না, আমি বুঝলাম না, রিপিট করতে হবে বলতে। মানে সেটিংস ধরুন কিছু চেঞ্জ করেন, যেমন এখানে জেস্টার গুলো ছিল, জেস্টার গুলো আগের বারে কিছু চেঞ্জ করেছিলাম সুবিধা মতো, তো হুম। সেটা আবার ওর মানে নতুন যেমন হয়ে গেছে, তো আবার চেঞ্জ করতে হবে নেক্সট কোনো একটা ড্রয়িং এর জন্য, নেক্সট না নিউ না না কোনো। না 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 না, কাস্টমাইজেশন একবার করে নেবে, ওটা থেকে যাবে। যেমন দেখো, তুমি যদি আজকে সলিড ওয়ার্কসটা ক্লোজ করো, কালকে আবার ওপেন করো, দেখবে আগের সেশনে আমি এই আইসোমেট্রিক আর নর্মাল টুটা এখানে অ্যাড করা দেখিয়েছি, তো দেখবে নর্মাল টুটা অ্যাড হয়েই আছে, এটা যাবে না। ঠিক আছে, জেস্টারের ক্ষেত্রেও তাই। তুমি যদি কিছু একটা চেঞ্জেস করে নাও, ওটা আনটিল ওটা থাকবে ততক্ষণ অবধি যতক্ষণ না আইদার তুমি ওতে চেঞ্জেস করছো বা ওটাকে ডিফল্ট ভ্যালুতে রিস্টোর করছো। ঠিক আছে, এখানে দেখো একটা অপশন আছে কাস্টমাইজেশনে গিয়ে, কোথায় গেল, রিসেট টু ডিফল্ট। ঠিক আছে, আইদার এটা করছো বা তুমি আবার কোনো চেঞ্জেস করছো, ততক্ষণ অবধি কিন্তু ওইটাই থাকবে যেটা তুমি করে রেখেছো। ঠিক। আচ্ছা স্যার। এবারে হচ্ছে আমি এটা বানাতে শুরু করব, বাট ফার্স্টে কি করব, আমি এটাকে এর কোনো একটা পয়েন্টকে অরিজিন থেকে স্টার্ট করছি। কেন করছি? এক, তো আমাকে বলার নেই অরিজিন কোথায়। দুই, অরিজিন থেকে কতটা দূরে আছে কিছু বলার নেই। তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু fully define this sketch, okay, is it let it start from the origin. কোনো একটা পয়েন্টকে অরিজিন থেকে স্টার্ট করো। তো ধরো আমি এটাকে, আমি স্ট্রাকচারটা কিরকম করছি, এইভাবে যাব, এই সোজা উপরে উঠবো, একটা ইনক্লাইন লাইন, হরাইজন্টাল লাইন, ইনক্লাইন, ভার্টিক্যাল, আবার এখানে এসে জয়েন করব, দেন পরে দুটো সার্কেল বানিয়ে নেব। ঠিক, তো এই পয়েন্টটা অরিজিন থেকে স্টার্ট করব। লাইনে গেলাম, এইখান থেকে যেতে পারো বা জেস্টার ইউজ করে, ক্লিক। এবারে ভ্যালুটা আমি দেখছি কত আছে, 125.22, আর আমার লাগবে কত, জাস্ট 44। ঠিক, তো এটা অ্যাডজাস্ট কি করে হবে? দেখো, এখন তুমি যতই নামি নামি নিয়ে আসছো, এই জায়গাটাতে এসে 44 এর কাছাকাছি আসছে ভ্যালুটা, কিন্তু লাইনটা খুব ছোট দেখাচ্ছে। তো ইট জাস্ট বিকজ অফ জুম ইন অ্যান্ড জুম আউট এফেক্ট। তুমি একটু স্ক্রল বাটনটাকে নিজের দিকে ঘোরাও, দেখো এটা একটু জুম ইন হচ্ছে। ঠিক, এবারে দেখো, এটাকে যদি উপরে নিয়ে যাচ্ছে তো ম্যাক্সিমাম হাইট এত দূর অবধি কত আসছে, 81 আসছে। সেটাই যখন একটু জুম আউট করা ছিল, তখন এই হাইটটা কত চলে আসছে, 244। ঠিক আছে, তো যখন দেখবে যে তুমি যে ভ্যালুটা দিতে চাইছো তার রেঞ্জটার থেকে অনেক গুণ বেশি ভ্যালু এখানে শো করছে, দেন একটু জুম ইন করে নেবে। এবার কত, একটু জুম আউট করি, এইখানে অবধি 44 এর কাছাকাছি, আর একটু জুম আউট, এতটা থাক, 50 থাক, ওকে, কারণ ডাইমেনশনিং তো আমরা পরে করব। আচ্ছা, এই লাইনটা ভার্টিক্যাল হচ্ছে, সেটার জন্য একটা আইকন চলে এসছে, ক্লিক, ইনক্লাইনে যাও, ক্লিক, হরিজন্টাল ক্লিক, এটা ক্লিক, 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 দুবার এসকেপ বাটন। এবার কি কি ডাইমেনশন আছে দেখো, প্রথমে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন হচ্ছে 120। ঠিক আছে, তো কি করবে জানো তো, প্রথমে ছোট ছোট ডাইমেনশন গুলো দেবে, তারপর বড় ডাইমেনশনটা দেবে। তো ছোট ছোট কি, আমি এই দিকে যাচ্ছি, 44, আইদার এই লাইনের লেন্থটা 44 দাও, আইদার এই পয়েন্টটা আর এই পয়েন্টের মাঝের গ্যাপটা 44 দাও। ঠিক আছে, সিলেকশন ডিপেন্ডস আপন ইউ, তুমি যেটা চুজ করবে। তো আমি এই লাইনটার উপর ক্লিক করলাম, এখানে ক্লিক করে ডাইমেনশন প্লেসিং করছি। একটা নাম লক আছে মনে হয় নাকি, 44। এবারে দেখো, এই লাইনটা ইনক্লাইন আছে, বাট দেয়ার ইজ নো অ্যাঙ্গুলার ভ্যালু। ওকে, কোনো লাইনের রেসপেক্টে এই লাইনটার কোনো অ্যাঙ্গুলার ভ্যালু দেওয়া নাই, only have two values or two dimensions are there, one is vertical, one is horizontal। কিরকম, এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ভার্টিক্যাল ডাইমেনশন দেওয়া আছে 33, আর এই পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডাইমেনশন হরাইজন্টাল ডাইমেনশন আছে 33। এই যে লাইনটা আছে বা এই পয়েন্টটা আছে, লাইনের এই যে পয়েন্টটা আছে, এটা অরিজিনের রেসপেক্টে ভার্টিক্যাল পজিশনে আছে এবং কতটা উপরে আছে, 44। সো দিস পয়েন্ট ইজ ফুলি ডিফাইন্ড। এর রেসপেক্টে এই পয়েন্টটা ফুলি ডিফাইন্ড হবে, এর থেকে
পাশাপাশি বা হরাইজন্টালি কতটা গ্যাপে আছে 33। তো click this point and put the horizontal distance 33. ওকে, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কত আছে? অলসো 33। তো উই হ্যাভ 33 at previous dimension। এটার উপর ক্লিক করে দাও, দেখো দুটোই 33 হয়ে গেল। ওকে, এরপর 33 হয়ে গেছে, আর কত কত ডাইমেনশন দিতে হবে? এটা 45 দেওয়া আছে। ক্লিক হিয়ার and place the dimension and put the value 45। এরপর এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে আইদার ডাইমেনশন দিতে চাও তো দিতে পারো, আইদার এই লাইনের লেন্থটা 120 করতে পারো। ঠিক আছে, 120 যেই করে দেবে তাহলে কি হবে, 33 আর 45 এর যে সামেশন সেটা 120 থেকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স। তো এবার আমি কি করছি, ম্যাক্সিমাম লেন্থ যেটা আছে এটা সেটা 120 করে দিলাম। ডান। স্টিল এটা আন্ডার ডিফাইন্ড কেন? এই দুটো পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স বা হাইটটা কতটা আছে। তো এই লাইনের লেন্থ 120, অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 120 এবং হরাইজন্টালি আছে, তাহলে এই পয়েন্টটা ফুললি ডিফাইন্ড। এর থেকে এই পয়েন্টটা, এই লাইনের এই আপার পয়েন্টটার ভার্টিক্যাল হাইটটা কত? 44। তো এই লাইনের লেন্থ বা এই পয়েন্টটার মধ্যে ভার্টিক্যাল হাইটটা আমি 44 দিয়ে দেবো। হয়ে গেছে? তাহলে যেই এটা 44 দিয়ে দিলাম, এই টোটালটা কত? 77। তাহলে এইটা অলরেডি কিন্তু 33 হিসাব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? স্কেচ হ্যাজ ফুললি ডিফাইন্ড। বাকি কি আছে? দুটো সার্কেল বানাও আরবিটারি। দুটো সার্কেল একবারে বানিয়ে নেবে। ঠিক আছে, সার্কেলে যাবে, এই পয়েন্ট এখানে একটা, এই পয়েন্ট এখানে একটা। এবার ডাইমেনশনে চলে যাও। একটা শর্টকাট ট্রিক, সার্কেল বানালে সার্কেল থেকে এক্সিট করে তারপর স্মার্ট ডাইমেনশনে যেতে হবে। তার জন্য দুবার এস্কেপ বা একবার এস্কেপ না মারলেও চলবে। তুমি সার্কেল বানিয়ে নিয়েছো, ডাইরেক্ট স্মার্ট ডাইমেনশনে এসে ক্লিক করো। সেন্টার থেকে এই অরিজিনের হরাইজন্টাল ডিস্টেন্স 36, ভার্টিক্যাল ডিস্টেন্সও 36। সেন্টার অরিজিন 36, এন্টার, সেন্টার অরিজিন এটা কত হবে? 36। ওকে, তুমি এন্টার বাটনও প্রেস করতে পারো ভ্যালু দেওয়ার জন্য। আর এর ডায়ামিটার কত? এগেন 36। 36 এ ক্লিক করলাম। এবার এইটাতে গ্রিন টিকটায় ক্লিক করার বদলে আমি এন্টার মেরে দিচ্ছি, তাতেও কাজ হবে। আচ্ছা, এটার কত ডায়ামিটার আছে? ডায়ামিটার 20, ভার্টিক্যাল হাইট 20, আর অরিজিন থেকে কতটা হরাইজন্টালি আছে? 84। তো এটা আর এই লাইনটাও আমি চুজ করতে পারি। ঠিক আছে, এই পয়েন্টটা এই লাইনটার থেকে কতটা উঁচুতে আছে। তো এই লাইনটার উপর ক্লিক করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, এই ভ্যালু দিচ্ছি 20, এন্টার। এই পয়েন্টটা আর অরিজিন কতটা ডিস্টেন্সে আছে? 84, এন্টার। আর এর ডায়ামিটার কত আছে? 20, ক্লিক করলাম। 20 ভ্যালুটা আমি অলরেডি ডাইমেনশনিং এর মধ্যে আগে ইউজ করেছি, তো 20 ভ্যালুটার উপর জাস্ট ডিজিটটার উপর ক্লিক করব, 20 হয়ে গেছে, এন্টার। স্কেচ ফুললি ডিফাইন। ওকে, বলো এত দূর অবধি কোনো ডাউট? নো স্যার। আমাদের হচ্ছে, আচ্ছা এইটা বানিয়ে নাও তোমরা। এই কোথায় গেল? এটা কাটি, এটা বানাও। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাতে একটা প্রবলেম আছে, এটা করলে চলবে না। উম, এগুলো তো অ্যারে আছে, এগুলো তো পাগল হয়ে যাবে ডিফাইন করতে করতে। এই তিনটে বানাও। এই দুটো বানাও শুধু, এই দুটো উপরের দুটো, এটা বাদ দাও, শুধু এই দুটো বানাও, ফুললি ডিফাইন করো।
অরিজিনটা যে কোনো পয়েন্ট, একটা পয়েন্টকে অরিজিনে বসিয়ে দিতে পারো, এটা 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 যে কোনো একটা, ঠিক আছে? জাস্ট আই নিড দ্য ফুললি ডিফাইন্ড। স্যার কোন দুটো? এই ফার্স্ট এডটা সেকেন্ড এডটা। স্যার হয়ে গেছে দুটো। তার কি সমস্যা হয়েছে বলো বানানো কালীন? না এখনো কেউ আছো যার এখনো বানিয়ে উঠতে পারোনি? স্যার সেকেন্ড ডেটটাই সার্কেলের ভ্যালুটা দেওয়া নেই তো টায়াটা।
ওটা কিছু একটা আরবিটারি দিয়ে দাও, ওটা কিছু একটা আরবিটারি দিয়ে দাও, না দিলেও হবে। সার্কেলটা বানানোরও দরকার নেই, কোনো অসুবিধা নেই। মিসিং যখন আছে সেটা নিয়ে কিছু দরকার নেই, জাস্ট ওভারঅল এই স্ট্রাকচারটাই মেন আমার। আচ্ছা, স্টার্ট করছি আমি ফার্স্টেরটা বানানো। এটা কত আছে? 30, 80, 42, 122, 58। এই স্ট্রাকচারটা আমি ডিলিট করছি, কারণ একটা পেজের মধ্যে আমি বানাচ্ছি, ঠিক আছে? তো তার জন্য ডিলিট করে করে করেছি। লাইনে গেলাম, এভাবে স্টার্ট করছি। এই এক, এরকম, ঠিক তো? এরকম কিছু একটা আছে। 58, আচ্ছা 80, 30, 42 দিয়ে দিই সেরকম। 80, আচ্ছা এটা কত? 30, ফোন করে নিয়ে যাচ্ছি কত? 42। খালি মাউসটা অ্যাডজাস্ট করলেই দেখবে এগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আর কি? 58 আর 122, এই লাইনটা, এই লাইনটা কত? 58। আচ্ছা, ফুলি ডিফাইন হয়ে গেছে। কেন? এটা 58, তো এই দুটোর মধ্যে দেখো 122ই আসবে, ঠিক আছে? The sketch is no longer over defined। আর এই এই একটা, আর একটা হচ্ছে এটা, এখান থেকে 30, এই হেয়ার, এই এই স্ট্রাকচার ডান। কত আছে এটা? 30। এটা ক্লিক করছি, এখানে নিচ্ছি, এই ভ্যালুটা সিলেক্ট করছি 30। এটা কত আছে? 35, এটা 24, 35। এই ইনক্লাইন ভ্যালুটা হচ্ছে 24, এই। আর কত ডিগ্রি অ্যাঙ্গেল চাই? 135 ডিগ্রি অ্যাঙ্গেল। এই লাইনটা, এই লাইনটা না, ফুলি ডিফাইন্ড। ঠিক আছে, জাস্ট স্ট্রাকচারটা বানাও, তারপর ডাইমেনশনিং দিতে থাকো। প্রথমে ছোট ছোট গুলো দেবে, তারপর বড় বড় গুলো। বেশ, কালকে তাহলে এই টাইমে জয়েন করে যাও 10টার দিকে। আমরা আরো কিছু এক্সারসাইজ দেখবো, যার মধ্যে বিভিন্ন রকম রিলেশন গুলোর ইউজেস কিভাবে হচ্ছে সেইটা আমরা দেখে নেব, ঠিক আছে? আর তারপর যদি টাইম থাকে তাহলে আমরা 3D মডেলিং এ যাব। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, রেকর্ডিং গুলো কিন্তু ওই সেম লিঙ্কটাতেই থাকবে, ঠিক আছে? ওটাতে গিয়েই তোমরা ক্লিক করবে, দেখবে কালকে একটা ভিডিও আপলোডেড আছে, আজকের একটা ভিডিও আবার আপলোডেড থাকবে। ওগুলো কিন্তু তোমরা ডাউনলোড ওটাতে করতে day one, পারবে, day two ডাউনলোড করে নিও। ওকে, চলো লিভ করে যেতে পারো।